আচ্ছা, তো আজকে প্রথম ম্যাথ হলো 10-এর এ, মানে আমার বইয়ের 10-এর এ, তোমাদের বইয়ের হয়তো একটু মিল নাও মিলতে পারে, কিন্তু মানে সবগুলা ম্যাথই হবে ইনশাল্লাহ। তোমাদের বইয়ে কত এটা? 9 ভাই। আচ্ছা, 9-এর, তোমাদের 9-এর এ। হ্যাঁ 9 রে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে যাই হোক, সমস্যা নেই, একই তো। তো এখানে দেখো, তোমাদের একটা উপবৃত্ত দেয়া, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। যে উপবৃত্তটা আমি আঁকাইলাম, হ্যাঁ আঁকাইলাম, তো এখন এইটা হলো তোমার, এইটা, হ্যাঁ এটা হলো বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ, ওকে। তো এখন এখানে উপকেন্দ্র দিয়ে দিচ্ছে, বুঝছো, উপকেন্দ্র, এটা হলো একটা উপকেন্দ্র, এটা হলো আরেকটা উপকেন্দ্র, হ্যাঁ। তো উপকেন্দ্র হলো, একটা উপকেন্দ্র কি 0, 1, আরেকটা কি 0, -1। আচ্ছা, আমাকে বলো যে উপকেন্দ্র দুইটার মাঝখানের দূরত্বকে আমি কি বলি? 2a 2ae, শাবাশ, 2ae, 2ae এর হ্যাঁ 2a এর ভ্যালু কত বলো তো দেখি, এই বিন্দু থেকে এই 2 বিন্দুর একক। দূরত্ব, হ্যাঁ। দেখো, আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব যখন, দেখো যদি ভুজ আর ভুজ সেম হয়ে যায়, তাহলে আমি কি করি, কুটিদ্বয়ের ব্যবধান, কুটিদ্বয়ের ব্যবধান, কুটিদ্বয়ের ব্যবধান মানে কি 2, ঠিক আছে 2। তার মানে 2ae মানে হলো কি 2, এটা আমি পাইলাম। এরপরে ওনারা আমাকে আরেকটা কথা বলছে, সেটা হলো কি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, মানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য মানে কি, এইখান থেকে শুরু কইরা তোমার এই পর্যন্ত, এটা কি ক্ষুদ্রাক্ষ না? এই ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য মানে 2b, হ্যাঁ 2b সমান কত, 1, এটা বলে দিচ্ছে না ওনারা, বলে দিচ্ছে, বলো জি বলে দিচ্ছে কিনা, হ্যাঁ এটা কিন্তু বলে দিচ্ছে। তো এখন আমি যেটা করব সেটা দেখো, যে এটা আমাকে বলে দিচ্ছে আর কি, এটা তার মানে এইখান থেকে আমি কি পাই, এই সমান কত পাই, 1 পাই, হ্যাঁ এই সমান 1 পাই। তো আর এইখান থেকে কি পাই বলো তো দেখি, এখান থেকে কি পাই, এখান থেকে b সমান পাই হলো হাফ, ওকে। তো এখন আমাকে বলো তো দেখি, ই সমান কি, ই সমান হলো √1 মাইনাস ছোটটার উপর স্কয়ার বাই বড়টা, ছোটটাকে বি, বি কে আমি ধরে নিচ্ছি ছোটটা, আর এ হলো বড়টা, বড়টার সাথে তো ই গুণ করলে আমার এটা এটুকু পাওয়া যায়। আচ্ছা, তো এখন দেখো কি করা যায়, এখানে এখানে এ ই স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তো এখন আমাকে বলো এই মানে কি, এই মানে কি, 1 এ মানে হলো 1, হ্যাঁ সুন্দর, এ মানে হলো 1, এ মানে হলো 1 স্কয়ার সমান এ স্কয়ার মানে তো আমি জানি না, বি স্কয়ার মানে হলো হাফের উপর স্কয়ার, তাহলে এ স্কয়ার মানে কি হবে, 1 প্লাস মানে 1 by 5/4 হবে, 5/4, এ স্কয়ার মানে পেলাম 5/4, তাহলে বি স্কয়ার মানে কি পাবো, 1/4, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো তো দেখি, এইটা যদি 0 - 1 হয়, এই বিন্দুটা কত, কেন্দ্র কত, 0 0 0 0, তাহলে আমাকে বলো তো দেখি বৃহদাক্ষের সমীকরণ কত, বৃহদাক্ষের সমীকরণ কি হবে, x সমান 0 হবে না, x equals to ভাই 0 x ইকুয়াল টু হ্যাঁ। 0, আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে তখন, ভাই y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0, কারণ এটা একটা কি লম্ব, একটা আরেকটার সাথে লম্ব। তাহলে আমার জিনিসটা কেমন হবে, তো বৃহদাক্ষ x - 0 স্কয়ার প্লাস ক্ষুদ্রাক্ষ y - 0 স্কয়ার, ঠিক আছে। তো এখন আমাকে বলো এইটা, এটা কি, এটা হলো তোমার বৃহদাক্ষের সমীকরণ, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্যটা কোথায় যাবে, এখানে আসবে না, বুঝছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, বৃহদাক্ষের সমীকরণ এটা, বৃহদাক্ষের ইয়াটা যাবে কোথায়, দৈর্ঘ্যটা যাবে কোথায়, এখানে। তো এই দুইটার মধ্যে বড় কোনটা, 1/4 আর 5/4 এর মধ্যে বড় কোনটা, অবশ্যই 5/4, তার মানে 5/4 এখানে। এরপর এটা কি, এটা হলো ক্ষুদ্রাক্ষের সমীকরণ, তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ যদি এটা হয়, তো ক্ষুদ্রাক্ষের স্থানাঙ্ক দৈর্ঘ্য কোথায় যাবে, এখানে, এটা হবে কি 1/4 সমান কত, 1। তাহলে এটাকে ফাইনালি আমি কিভাবে লিখতে পারি, ফাইনালি তুমি যদি চাও তো এইভাবে লিখতে পারো, যে এরকম করে, যে যে এই যে 4 উপরে চলে যাবে, 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার বাই 5 সমান 1। দেখো তো এটা অ্যান্সার কিনা, এই বুঝছো নাকি বুঝো নাই, বলো সবাই একটু আমাকে বলো তো দেখি, বুঝছো কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। জি আচ্ছা, ভাই। সাবাস, হইলো। এবার 10-এর বি নাম্বারটা না বুঝলে কিন্তু অবশ্যই বলবা, আমি কিন্তু তোমাদের সাথে অনেক ফ্রি মানুষ, এই না বুঝলে আমি কাউরে
বকা টকা দিই না। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা আমরা নির্ণয় করব। দেখি একটাকে চিত্র আঁকাই নেই। হুম, এটা হলো তোমার চিত্র। হ্যাঁ, তো এখানে ওনারা যেটা বলছে সেটা হলো, এটা হলো একটা উপকেন্দ্র, এটা হলো আরেকটা উপকেন্দ্র। এই উপকেন্দ্র দুইটা দিয়ে দিচ্ছে, বুঝছো? এই উপকেন্দ্র দুইটা দিয়ে দিচ্ছে। একটা উপকেন্দ্র হলো 1 0, আরেকটা হলো -1 0। তো তুমি আমাকে বলো তাহলে কেন্দ্র কত হবে, মাঝখানের পয়েন্টটা কি হবে? 0 0 0 0। সুন্দর। তো তুমি আমাকে বলো তো দেখি এই রেখার সমীকরণ কি হবে? y equals to 0 y ইকুয়াল y equals 0. টু 0, কারণ দেখো এখানকার কিন্তু y সবগুলা শূন্য, এখানকার y সবগুলা শূন্য। তো এটা যদি y সমান 0 হয় তাহলে এটা কি হবে? x সমান 0 x হবে না? equals হ্যাঁ, x সমান 0। ওকে। তো ওনারা আমাকে আরেকটা কথা বলে দিচ্ছে। সেই কথাটা কি জানো? সেই কথাটা হলো যে ওনারা আমাকে যেটা বলছে সেটা হলো যে উপকেন্দ্রিক যে লম্বটা, বুঝছো, এই উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বলে দিচ্ছে, বুঝছো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? 2 ইন্টু বাই 2 বি ছোটটার স্কয়ার উপর বাই স্কয়ার বাই এ। হ্যাঁ, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 3 একক বলছে, ঠিক আছে? এটা 3 হ্যাঁ 3 আমাকে বলে দিচ্ছে। তো এটা যদি বলে দেয়, তো যাই হোক, ওটা বলছে ভালো কথা। তো আমাকে বলো তো দেখি এইটুকু কি হবে? এটুকু মানে কি? 2a 2ae। 2a এর ভ্যালু কত? 2 না? এই বিন্দু আর এই বিন্দুর দৈর্ঘ্য কি 2 না? জি ভাইয়া 2। তার মানে a এর ভ্যালু কত? a এর ভ্যালু 1। আচ্ছা, তো উৎকেন্দ্রিকতার ওই যে একটা সূত্র থেকে আমি কি পাই? ই সমান কত? ই স্কয়ার সমান কত? 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এখান থেকে কি পাই? এ হোল স্কয়ার সমান কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। b square হ্যাঁ, তো আমাকে বলো এই মানে কত? 1। 1 হ্যাঁ, এই মানে হলো 1। আর তুমি এ স্কয়ারের ভ্যালু জানো না। আর বি স্কয়ার মানে কি এখান থেকে বলো তো দেখি? 3a by 2 3a/2। সুন্দর। হ্যাঁ, 3a/2। তাহলে এটাকে একটু গুছিয়ে লিখি। এ স্কয়ার মাইনাস 3a মাইনাস 2 সমান 0। তো এখান থেকে এর ভ্যালু কি কি আসবে বলো? এর ভ্যালু কি আসবে? এর ভ্যালু কি আসবে বলো? এর ভ্যালু একটা আসবে হলো তোমার মাইনাস কি আসছে না, 3 আসছে না? তার মানে কত আসবে? 2 আসে হ্যাঁ একটা 2 মাইনাস আসবে আর একটা 1 2 আর 2 আর না 1 আসবে না, 2 1 আসবে না। তোমার 2 আর 1 আসবে, 2 আর 1 হ্যাঁ তো তাই আসবে তো না। আসে। 2 আর -1 আসবে। তাহলে তো 2 আর 1 দিয়ে যায়। 2 আর 1, দেখো তো এর ভ্যালু 2 আর -1 কোথায়? 2a মাইনাস, না না না, তো হইলো না তো। না ভাই তাহলে 2 প্লাসের হয়ে যাবে। তাহলে কি এটা মিডল টার্ম হয়? মিডল টার্ম হয় এটা? বা এখানে 2a স্কয়ার হবে। 2, ও হ্যাঁ 2a স্কয়ার হবে। হ্যাঁ 2 স্কয়ার হবে। সুন্দর। হ্যাঁ, এটা 2 স্কয়ার হবে। এইবার হবে, দেখো। এবার তুমি যদি করো, এবার করো, এবার 2 কমন নিয়ে নাও, তাহলে a স্কয়ার মাইনাস 3/2a মাইনাস 1 সমান 0। ঠিক আছে? অথবা এখান থেকে মিডল টার্ম নিতে পারো একসাথে, তাহলেও হয়। মিডল টার্ম কেমনে নিবা? 2a স্কয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2 সমান 0। তো এইখান থেকে দেখো তো 2a কমন নেওয়া যায়। 2a কমন নিলে কি হয়? a মাইনাস 2 প্লাস 1 a মাইনাস 2 সমান 0। তার মানে a এর ভ্যালু কি হয়? 2 হয়। আবার a এর ভ্যালু কি হয়? -1/2 হয়। -1/2 তুমি আমাকে বলো a এর ভ্যালু কি -1/2 নিবা? নেওয়া উচিত? বলো।
এ কি না ভাইয়া, এ মানে কি? এ এটা মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য না, বড় অক্ষের ভাই বৃহৎ অক্ষর দৈর্ঘ্য এটা। অর্ধেক দৈর্ঘ্য, অর্ধেক দৈর্ঘ্য। এ মানে কি? বড় অক্ষের অর্ধেক দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয়? জি না ভাইয়া। এটা হলো একটা কস, যে এই কারণে আমি এটা নিব না। আরেকটা কস কি জানো? তুমি যদি এর ভ্যালু যে এখানে -1/2 বসাও, তাহলে এই জিনিসটা পুরাটা নেগেটিভ হয়ে যাবে না? তো বি স্কয়ার জি কোনোদিন ভাইয়া, নেগেটিভ হয়? এটা পজিটিভ। না না, ঠিক আছে, এই কারণে আমি কি নিব না, এটা নিব না, এটা নিব না। নিব কোনটা? শুধুমাত্র a সমান 2। হ্যাঁ, a সমান যদি 2 হয়, তাহলে বি স্কয়ারের ভ্যালু কত হবে? 3। 3 হবে না? বি স্কয়ারের ভ্যালু 3 হবে? জি আচ্ছা, বি স্কয়ারের ভ্যালু 3 আর এ স্কয়ারের ভ্যালু কত এবার? 4। বি স্কয়ারের ভ্যালু 3, এ স্কয়ারের ভ্যালু 4। এবার আমি সমীকরণটা নিয়ে আসবো। সমীকরণটা কিভাবে নিয়ে আসবো দেখো। y - 0 স্কয়ার প্লাস x - 0 স্কয়ার সমান 1। এখন তুমি আমাকে বলো যে এইটা কি? বৃহদাক্ষের সমীকরণ না? জি ভাইয়া, তো এটা যদি বৃহদাক্ষের সমীকরণ হয়, বৃহদাক্ষের সমীকরণ যদি এটা হয়, তাহলে বড় অক্ষের দৈর্ঘ্য কোথায় যাবে? এখানে যাবে। x এর নিচে। হ্যাঁ, বড় কোনটা এখানে? 3 নাকি 4 বড়? 4 বড়, তার মানে 4 এখানে। আবার এটা কি আছে? এটা হলো ছোট অক্ষের সমীকরণ, তাহলে ছোট অক্ষের দৈর্ঘ্য কোথায় যাবে? এইখানে। কত? 3। ঠিক আছে, তাহলে কি আমি বুঝতে পারছি সমীকরণটা কি হবে? হ্যাঁ, বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সুন্দর। মিলছে না? দেখো তো। হ্যাঁ ভাইয়া মিলছে। মিলছে, ওকে। এবার হলো সি নাম্বার। সি নাম্বারটা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। ওইটা দিয়ে আমি করব। ঠিক আছে, সি নাম্বারটা একটু দেখো। এই জামিল, ভালো আছো? জি ভাইয়া ভালো আছি, খুব কাজে ছিলাম, মানে দূর পেয়ে আইছি ক্লাসে আহারে, সমস্যা আপনার নেই। টানে। আরে সমস্যা নেই। আচ্ছা, সি নাম্বার দেখো কি করি। সি নাম্বার প্রথমে আমি একটা চিত্র আঁকাবো। তো এখানে তো আমি আমার একটা রেমিয়ান ভাই পেয়ে গেছি। ওর নাম কি? আরিফুল না? জি ভাইয়া, আমি তোমার তুমি জানো আমি রেসিডেন্সিয়ালে পড়তাম। জি ভাইয়া, ঠিক আছে, আমি ছিলাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউসের 504 নাম্বার রুমে থাকছি। হ্যাঁ, 504 নাম্বার রুমে থাকছি। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউসের 305-305-এ বোধহয় থাকছি। হ্যাঁ, 305। হ্যাঁ, 305-এ থাকছি 6 মাসের মতো। আর বাকি দিনগুলা থাকছে হলো তোমার 504 নাম্বার রুম। তুমি কি হাউসে থাকো? হাউসে তো থাকবা না, হাউসে থাকলে না তোমার ভাইয়া, ফোন হাউস। হ্যাঁ, ফোন তো নিতে দিবে না। আচ্ছা, আমাদের সময় কলেজের বেতন টেতন সহ, বুঝছো, তোমার হাউসের বিল টিল সহ, নাইট ক্লাস সব সহ, তার টিফিনের টাকা টুকা সহ, বুঝছো, আমাদের সময় সবকিছু মিলা লাগতে হইলো পার মান্থ 2700 টাকা। মানে এমনিতে 3300 টাকা লাগতো, কিন্তু ওই যে আমি আমার এসএসসি তে বৃত্তি ছিল, এই কারণে মনে করো যে 2700 টাকা লাগতো। ভাইয়া আমি বৃত্তি পাইছি কিন্তু এখন 1 টাকাও পাই নাই। টাকা পাবা, আমিও ভাইয়া। আচ্ছা, ভাই, সব কলেজে তো ভাই টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে তো এখনো টাকা নেই। দিবে, সমস্যা নাই। তারপরে বলছে কি, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটি এত এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা দেখ, উপকেন্দ্র দুইটা বলে দিছে, উপকেন্দ্র দুইটা বলে দিছে, উপকেন্দ্র দুইটা বলে দিছে কি 2 0। তোমাদেরকে আমি একটা কথা বলবো, দেখি এটা তোমাদের মনে আছে কিনা, আমি জানি না মনে আছে কিনা। উপকেন্দ্র দেয়া আছে, বুঝছো, তো তোমাদেরকে আমি বলছিলাম এই উপবৃত্তের উপরে যে কোনো বিন্দু রেখে আমি এক্স ওয়াই বলতে পারি। জি আমি ভাইয়া। আচ্ছা বলতে পারি। আর ওনারা আগের থেকে একটা বিন্দু দিয়ে দিচ্ছে, সেই বিন্দুটা হলো তোমার এটা। আগের থেকে একটা বিন্দু দিয়ে দিচ্ছে, সেটা হলো 3/2। আরেকটা কি রোড 15/2। তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। সেই কথাটা ছিল এমন যে, সেই কথাটা ছিল এরকম যে, আমি এই উপকেন্দ্র থেকে যদি এই দূরত্বটা নেই, আবার যে কোনো বিন্দুর দূরত্ব নেই, আবার এইখান থেকে উপকেন্দ্রের যে দূরত্ব নেই, এই দুইটা দূরত্বের যোগফল কত বলো তো দেখি। বৃহদক্ষের সমান। বৃহদাক্ষের সমান মানে কি 2 এর সমান, তাই তো? জি জি ভাইয়া। আচ্ছা দেখো তো, এইখান থেকে যদি আমি এই দূরত্বটা নেই,
আবার এই দূরত্বটা যদি নেই, এই দুইটা সাদা রেখার দৈর্ঘ্য যোগফল কি সেম হবে? জি ভাইয়া জি ভাই এইটুকু সবাই বুঝছো নাকি বুঝো নাই? সবাই কি বুঝতে পেরেছো? আমি কি এই কথাটা বলছিলাম না আগে? যারা নিয়মিত ক্লাস করো তারা কিন্তু জানো। এই বলছিলাম। জামিল, মনে আছে? জি ভাইয়া, আচ্ছা, বৃহদাক্ষের তাহলে সমান হবে। হ্যাঁ, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমি কিভাবে বলতে পারি বলো তো দেখি? এই দৈর্ঘ্যটাকে কিভাবে বলতে পারি? এই দৈর্ঘ্যটাকে বলতে পারি না রুট ওভার এক্স 2 মাইনাস মাইনাস টু এক্স হোল স্কোয়ার স্কয়ার প্লাস রুট ওভার ওয়াই ওয়াই স্কয়ার। মাইনাস জিরো স্কোয়ার, এটা বলতে পারি। প্লাস এই দূরত্বটা, এই হলুদ রেখার এই দূরত্বটা রুট ওভার এক্স প্লাস টু স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার, এইটা সমান কি 2a না? জি ভাই আবার সেটা সমান কি আবার এই সাদা রেখা আর এই দুইটা রেখার দৈর্ঘ্য না? দেখো তো, রুট ওভার 3/2 মাইনাস টু স্কোয়ার প্লাস রুট ওভার 15/2 মাইনাস জিরো স্কোয়ার, এটা প্লাস রুট ওভার এই দূরত্বটা মানে 3/2 মাইনাস হচ্ছে প্লাস টু স্কোয়ার প্লাস রুট ওভার 15/2 মাইনাস জিরো স্কোয়ার। তো এখন বলো এই সমীকরণটাই কি? এই সমীকরণটা সমাধান করলে কি একটা উপবৃত্তের সমীকরণ এসে যাবে না? বুঝছো নাকি বুঝো নাই? সমাধান করতে পারবা এটা এবার? মানে সমাধান বলতে সরল করা আর কি। এইখান থেকে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে না, এই রাইট সাইড থেকে জি ভাই একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। তারপরে ছোটবেলায় করছো না এই যেরকম 9-10-এ, মনে আছে? এই যে স্কোয়ারটা, এই রোডটা কি তুলতে পারবা দুই সাইড থেকেই? এই বুঝছো? পারবো করতে ভাই পারবা? এই করতে পারবো সবাই? পারবো, কিন্তু এটা জি ভাই পারবো। হ্যাঁ, পরাবৃত্তের সমীকরণ কিভাবে হয়ে গেল এটা বুঝলাম না। আচ্ছা দেখো, এটা পরাবৃত্তের সমীকরণ হবে না কেন? এই সরি, পরাবৃত্ত না, উপবৃত্ত। উপবৃত্তের সমীকরণ হবে না কেন? দেখো, চিন্তা করো, এই বিন্দুটা কি এক্স ওয়াই বিন্দু না? এটা কি এক্স ওয়াই এর মানে এটা কি এক্স ওয়াই কি পরাবৃত্তের উপরের চলক বিন্দুটা না? জি ভাইয়া। চলক, হ্যাঁ, এটা কিন্তু চলক বিন্দু। তো এইখানে কি এটা কি এই যে বৈশিষ্ট্যটা আমি লিখছি, এটা কি পরাবৃত্তের বৈশিষ্ট্য না? সরি, উপবৃত্তের বৈশিষ্ট্য না? জি ভাইয়া, তো এটা যদি উপবৃত্তের বৈশিষ্ট্য এটা তো হয়, বৃহদাক্ষের। হ্যাঁ, বৃহদাকৃত সমান, হ্যাঁ, তো এটা যদি উপবৃত্তের বৈশিষ্ট্য হয়, সেই উপবৃত্তের বৈশিষ্ট্যের মধ্যে মানে উপবৃত্তের শর্তের মধ্যে তুমি যদি এক্স ওয়াই ঢুকাই দিতে পারো, তাহলে তো উপবৃত্তের সমীকরণটা চলে আসবে। আমার কথাটা কি বুঝতে পারছো? বুঝছো জামিল? জি ভাইয়া, মানে বৈশিষ্ট্যের মধ্যে 100 ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। বৈশিষ্ট্যের মধ্যে এক্স ওয়াই ঢুকাই দিলেই তো হয়। যেমন ধরো আমি এটাই তো করতেছিলাম, যেমন এই যে এটা হলো উপকেন্দ্র, এটা হলো কেন্দ্র, এটা আরেকটা উপকেন্দ্র। তো এটা এরকম করে নিয়ে এরকম করে নিলাম, আমি এখানে এক্স ওয়াইটা ঢুকাই দিলাম না এই বৈশিষ্ট্যের মধ্যে? দুইটার অনুপাত কি ই ই না? সমান। হ্যাঁ, দুটার অনুপাত ই। হ্যাঁ, তো এইভাবে কি আমি নিয়ে আসি না? জি ভাইয়া, এই তো এটা মানে কি, এটার মতো আরেকটা বৈশিষ্ট্য। হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য আর কি, এটা ইউনিক বৈশিষ্ট্য আর কি উপবৃত্তের। এই বৈশিষ্ট্য আর কারো নাই, ঠিক আছে? এটা শুধুমাত্র উপবৃত্তের এই বৈশিষ্ট্যটা আছে, বুঝছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। তো সি নাম্বারটা আমাদের শেষ, ভাইয়া, এবার ডি নাম্বার বলো। ক্ষুদ্রাক্ষ থেকেও কি এরকম এরকম খাটবে? কার এই কার কার ক্ষুদ্রাক্ষ এই এই উপবৃত্তটার ক্ষুদ্রাক্ষর থেকেও কি এরকম হবে? ক্ষুদ্রাক্ষ থেকে তুমি কিভাবে বৃহদাক্ষের নিবা? ক্ষুদ্রাক্ষে তো তোমার নাই, উপকেন্দ্র নাই, উপকেন্দ্র তো বৃহদাক্ষে থাকে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এবার হলো তোমার ডি নাম্বার। ডি নাম্বারে বলছি কি, দেখো ডি, সি নাম্বারটা রুয়েট আসছিল একবার, এবার ডি নাম্বারটা করবো। আচ্ছা, তো এখন এটা হলো উপবৃত্ত, হ্যাঁ, এটা একটা উপবৃত্ত। এই উপবৃত্তের তোমার কি কি বলছে? উপবৃত্তের কি কি বলছে? উপবৃত্তের দুইটা উপকেন্দ্র বলে দিচ্ছে, একটা হলো তোমার কি -2 0, আরেকটা কি? আরিফুল বলো। 2 0, 20 ভাই হ্যাঁ।
একটা -2 0 আর একটা 2 0। এরপরে বলছে কি বৃহদাক্ষের দৈর্ঘ্য কত বলো? 8 একক। 8 একক। তো এই বিন্দুটাকে আমি কি বলি? XY বলি। এটাকে যদি আমি XY বলি তাহলে কি বলতো দেখি, যে একটু আগের বৈশিষ্ট্যের মতো এইখান থেকে এটুকুর দূরত্ব আর এইখান থেকে এটুকুর দূরত্ব কি হবে? বৃহদাক্ষের সমান হবে কিনা? জি ভাইয়া। দূরত্ব কিন্তু বৃহদাক্ষের সমান হবে, তার মানে কি √(x + 2 স্কয়ার + y স্কয়ার + √(x - 2 স্কয়ার + y স্কয়ার) এটা সমান সমান কত হবে? বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 8 একক ভাইয়া। 8 একক। তারপরে এটাকে কি সুন্দর করে সাজাইতে পারবা না? জি ভাইয়া। আচ্ছা সুন্দর, তাহলে এটার পরে কি হবে? অ্যান্সার হবে, হ্যাঁ বুঝছো? বলো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এর পরের কোশ্চেনটা ওনারা কি বলছে? ই নাম্বার। ই নাম্বার। কি নাম্বার? ই নাম্বারে তোমার কি আছে দেখো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, হ্যাঁ এটা হলো উপকেন্দ্র, হ্যাঁ এটা উপকেন্দ্র কত কত? উপকেন্দ্র উপবৃত্তের প্রধান অক্ষ দুটি হলো তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করতে হবে, বুঝছো? উপবৃত্তের প্রধান অক্ষ দুটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে নিতে হবে, ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে নিয়ে তারপরে কি করতে হবে? যার উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো কি, একটা হলো 0 - 2 0 - 4, হ্যাঁ আরেকটা কি 0 + 4। 0 + 4। আচ্ছা, তো কেন্দ্র কত বলো? 0 0। 0 0। তো এই রেখাটার সমীকরণ কত বলো? x = 0। x = 0। বৃহদাক্ষের সমীকরণ হলো x = 0। এইটা কি হবে? y = 0। y = 0। তো এখন ওনারা আমাকে বলছে যে উৎকেন্দ্রিকতা হলো ই, আগের মতোই ম্যাথ। উৎকেন্দ্রিকতা হলো ই হলো কত? 4/5। তো তুমি আমাকে বলো তো দেখি, এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? 2a না? 2a না? 2a জি কি ভাইয়া। হবে এবার? 2a কি হবে? 8 একক। 8 একক। তার মানে এই কত? 4। 4। তো এইখান থেকে আমাকে দেখো, এই যদি 4 হয় তাহলে এর ভ্যালু কত? পাইছি, এর ভ্যালু 5 পাইছি। জি ভাইয়া। হ্যাঁ এর ভ্যালু কিন্তু 5 পাইছি। এবার আমি যেটা করব সেটা দেখো, যেখানে ই মানে কি √(1 - b²/a², ঠিক আছে? b²/a²। তো এখান থেকে দেখো a এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, তার আর স্কয়ার করি স্কয়ার 1 - b²/a² মানে হলো কি 5², আর স্কয়ার মানে কি 4²/5²। তাহলে এইখান থেকে তুমি এটা দাঁড়াও, এটা এখান থেকে হিসাব করো, 4² থাকে, তার মানে কি b² মানে কি b পাবা? 3² = পাবো, 9 আসে। 3² পাবো, হ্যাঁ b² কি পাবো? 3² পাবো। এবার দেখো বৃহদাক্ষ কত? x - 0², ক্ষুদ্রাক্ষ y - 0²। তো বৃহদাক্ষের সমীকরণ কত বলো? x = 0। x = 0। তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্যটা কোথায় যাবে? y এর নিচে। y এর নিচে। এখানে তাহলে আমার হচ্ছেটা কত? ওই যে এটা হলো a² মানে হলো 5², অবশ্যই 5² বড়, কারণ 5² এখানে। আর y - 0 কি? এটা ক্ষুদ্রাক্ষের সমীকরণ, তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যটা কোথায় যাবে? এখানে 3²। তাহলে কি হয়ে গেল? ভাই জি একটু আবার বইলা দেন ভাইয়া, কোনটুকু আবার বলবো ভাই? এই 8 কিভাবে আসলো? আচ্ছা 8 হলো, দেখো এখান থেকে একটু দূরত্ব, দেখো এখানে ভুজ আর ভুজ কি সেম না? জি ভাইয়া, বুঝতে পারছি। তারপর ভুজ আর ভুজ সেম হলে কুটি কি হয়? কুটি দ্বয়ের অন্তর করা লাগে দূরত্ব নির্ণয়ের জন্য। আমি সরল রেখার দিন দেখাইছিলাম না? মনে আছে?
জি ভাইয়া বুঝতে পারছি, তারপর? বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। পুরোটা বুঝছো? আর ভাইয়া এক অক্ষকেই কেন বৃহদক্ষ ধরলাম? আমি এক্স অক্ষকে বৃহদক্ষ ধরি নাই, আমি এখান থেকে বাইর করে নিয়ে আসছি। এক্স অক্ষ তো বৃহদক্ষ না, ওয়াই অক্ষটা বৃহদক্ষ। দেখো হ্যাঁ, তো ওয়াই X- অক্ষ, ওয়াই অক্ষ। দেখো এটা কিভাবে বাইর করছি, দেখো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু যদি একটা রেখার সমীকরণের উপর থাকে, দেখো এখানে আমার সবগুলোর ভুজ হলো কনস্ট্যান্ট, তাহলে এটা সমীকরণ কি হবে? এক্স সমান 0 হবে না? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এটা যদি এক্স সমান 0 হয় তাহলে এটা অবশ্যই ওয়াই সমান 0। মানে আমি বাইর ইয়া করি নাই, ধরে নিয়ে নাই, আমি বাইর করছি, বুঝছো? ঠিক আছে, বুঝছো জামিল? জি ভাইয়া, জি আচ্ছা, ভাইয়া। এরপরের ম্যাথটা দেখো, যশোর বোর্ডে আসছে এফ নাম্বার, তোমাদের বইয়ে আছে এফ নাম্বার? আছে ভাইয়া, আছে। আচ্ছা আরিফুল বলো তো দেখি এফ নাম্বারে কি বলছে? হ্যাঁ, উপকেন্দ্র দেওয়া আছে দুইটা, হ্যাঁ, আর হচ্ছে কি বৃহদক্ষের উপকেন্দ্র দেয়া আছে, আর কি দেয়া আছে? বৃহদক্ষের দৈর্ঘ্য। এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, তো বৃহদাক্ষের দৈর্ঘ্য দেয়া আছে, তাই তো? তাহলে আমাকে বলো তো দেখি কি হবে। এই দূরত্ব আর এই দূরত্ব, এই দুইটা দূরত্বের যোগফল কত হবে? 2 একক। হ্যাঁ, এটা কত? 3 2। এটা কত? 11 2। এটা হলো বৃহদাক্ষ। ওকে, তাহলে কি হবে? আগের মতোই কিনা? জি ভাইয়া। ঠিক আছে, বৃহদাক্ষের দৈর্ঘ্য। এরপরে কি সাজাইতে পারবা না সুন্দর করে? পারবো। আচ্ছা ভাইয়া সুন্দর। ক্রিয়েটিভে কি এই পদ্ধতিতে দিব নাকি ওই যে এইটা এইটা উৎকেন্দ্রিকতা? এটা এটা বইয়ের মধ্যে লেখা আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সুন্দর। ওইখানে তুমি সূত্রটা লিখে দিতে পারো। ঠিক আছে, যে কোনো বিন্দুর উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক উপকেন্দ্রিক দূরত্বের যোগফল হবে বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। এটা লেখা নিয়ে তারপরে জিনিসটা করতে পারো। আমার কথাটা কি আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপরে ভাইয়া দেখো স্যাররা কি জানে না? হ্যাঁ, জানার তো কথা। জি নাম্বারটা লেখা কি করবে? না, লিখে দিবা। শুধু প্যারা। আরে লিখতে আর কতক্ষণ লাগে, ম্যাথ তো এমনিতেই ছোট হইতেছে। জি নাম্বার, ঠিক আছে। এই জামিল, কটা বাজে? 9:30 বাজে, 9:34। আচ্ছা, তার মানে আধা ঘন্টা হইলে আর 1 ঘন্টা হবে আমাদের, তাই তো? তো অনেক টাইম আছে, কোনো সমস্যা নাই। দেখো জি নাম্বার, জি নাম্বারে দেখো আমাদের কোশ্চেনটা কি? ভাই এটাও সেম। সেম না? জি ভাইয়া। এখানে কি দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে, এখানে আরেকটা উপকেন্দ্র দেওয়া আছে, এটা হলো কেন্দ্র। তো এরপরে কি বলছে? উপকেন্দ্র দুটো কি কি? -1 -1 -1, -1, এটা হলো 1 1। এটা 1 1। এরপরে কি? এখান থেকে একটু দূরত্ব, এখান থেকে একটু দূরত্ব। ঠিক আছে, এই দূরত্ব দুইটার যোগফল কত হবে? বৃহদাক্ষের সমান না? বৃহদাক্ষ কত দেয়া? 2√3। 2√3। তাহলে কি আমরা পারবো? জি ভাইয়া। আচ্ছা সুন্দর, পারলাম জি এটা। ভাইয়া। এবার এইচ নাম্বারটা তাহলে করি। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি উপকেন্দ্র স্থানাঙ্ক এত এবং অনুরূপ নিয়ামক রেখা ইয়া হলো এত, এবং যে এত বিন্দু অতিক্রম করে। আচ্ছা, দেখো এই ম্যাথটা কিন্তু ওই দিন ওই যে বুয়েটে এই ম্যাথটা বোধহয় আসছিল না? জি ভাইয়া। ঠিক ওই আছে, এটা আপনাদের কিন্তু সময়। আমাদের সময় আসছিল। ঠিক আছে, তার মানে এই ম্যাথটা কি আমি আবার করতেছি নাকি? জি ভাইয়া।
এটা হলো উপকেন্দ্র, উপকেন্দ্র কত দেওয়া আছে 1 - 1। দেখো এই ম্যাটটাই আসছিল 1 - 1। এরপরে কি নিয়ামক রেখা কত বলছে, x - y - 4 = 0। এরপরে এখানে আরেকটা বিন্দু দিয়ে দিচ্ছে ওনারা, সেটা কত 1 - 1 1 1 1 1। তো এই বিন্দুটাকে এখানকার যে কোনো বিন্দুকে আমি xy ধরে নিতে পারি, তাই না? সমীকরণ বাই করতে হলে xy টা নিয়ে আসতে হবে সঞ্চার পথের সমীকরণটা। আমাকে বলো, আমাকে বলো, এইখান থেকে একটু দৈর্ঘ্য নিলাম, এরপরে এইখান থেকে একটু দৈর্ঘ্য নিলাম, যে অনুপাতটা হবে সেই অনুপাতটা কি কি বলি? উৎকেন্দ্রিকতা। ভাইয়া উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বলি। এরপরে এইখান থেকে একটু দৈর্ঘ্য নিলাম, বা এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য নিলাম, এই দৈর্ঘ্যটুকুকে কি বলবো আমরা? এই দৈর্ঘ্যটুকুর অনুপাতকে কি বলবো? উৎকেন্দ্রিকতা। ভাইয়া Same, এটা উৎকেন্দ্রিকতা। এইটা উৎকেন্দ্রিকতা। এই দুইটা উৎকেন্দ্রিকতা কি সমান হবে কিনা? জি ভাই। তাহলে কি পারবা? এটা ধরো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু, এটা হলো ই বিন্দু। এটা দুইখানে, এটা কিন্তু এখানে কিন্তু দুইটা বিন্দু। আচ্ছা তাহলে এটা কি বলতে পারি, এ বি বাই বিসি সমান ই সমান কি লিখতে পারি, এডি বাই এডি বাই ডিই। ডিই। তো ই তো আর রাখলাম না, ই না রাখলেও হইলো, কারণ যে দুইটাই সমান। এইখান থেকে কি আমার এসে যাবে রেখাটা, উপবৃত্তের সমীকরণটা এসে যাবে, বুঝছো? এবি বের করতে পারবা? জি এবি ভাইয়া। বের করতে পারবা? xy ছাড়া আর কিছু থাকবে না তার। হ্যাঁ। এবার বিসি তো বের করতে পারবা, বিসি তো লম্ব দূরত্ব, এই যে বিসি হলো লম্ব দূরত্ব। সেম এডি মানে কি, এই দৈর্ঘ্যটা, আর ডিই মানে কি, এই যে সাদা রেখাটা মানে কি, লম্ব দূরত্বটা। তারপরে সমাধান করলে কি ম্যাথটা হয়ে যাবে কিনা? বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা সুন্দর। তাহলে আমাদের 10 নাম্বার ভাইয়া, শেষ। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই যে ডি নাম্বার থেকে একটু বের করেন, একটু স্ক্রিনশট নেই, বের হয়ে গেছিলাম। আচ্ছা আছে এরা কত দিয়ে দিব। আচ্ছা ডি নাম্বার না, এই যে নিছো। জি ভাইয়া। তারপরে এটা বোধহয় ই ভাইয়া জি নাম্বার, পর্যন্ত বের করেন। এটা ই, এটা ই, নিছি ভাই এটা। এটা এফ, এটা জি। ঠিক আছে। ভাইয়া তারপরে এগুলা কোন আকারে রাখলে ভালো হবে? মানে এটাকে কণিকের তো সাধারণ সমীকরণের আকারে? সাধারণ সমীকরণ নিয়ে যাবা। দেখো যে অ্যানসারে দেওয়া আছে কিন্তু ওই ফরম্যাটে। অ্যান্সারে দুই রকম দেওয়া থাকে, একটা আছে সমান সমান এক পাশে 1 রেখা, হ্যাঁ আর অন্য একটা করলে পাশগুলায় 0, এক পাশে 0 আর এক পাশে 1। হ্যাঁ এটা করা যায়, যেটা তোমার ইচ্ছা। আচ্ছা এবার হলো 11 এ, একটি উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত এবং উপবৃত্তটি এত রেখাকে এক্স অক্ষের উপরে এবং এত রেখাকে ওয়াই অক্ষের উপরে ছেদ করে। তার সমীকরণ, উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অনেক কিছু বলছে এখানে, বুয়েট 11-12। দেখো প্রথমে কোশ্চেনটা একটু পড়ো তোমরা। কোশ্চেনটা পড়ছো? জি ভাই। প্রথমে আমাকে দুইটা রেখা দিচ্ছে না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা এই হলুদ রেখাটা হলো তোমার কি, তোমার হলুদ রেখাটা হলো, দাঁড়াও আগে আমি, আচ্ছা দাঁড়াও আমি আগে জিনিসটা আঁকাই নি। আচ্ছা যাই হোক আঁকা বলি। হলুদ রেখাটা কি বলো? এক হলুদ অক্ষ থেকে 9 একক ছেদ করছে। আচ্ছা এই হলুদ রেখাটা হলো x9 y4 = 1। তো এটা যদি হলুদ রেখার সমীকরণ হয়, তো বলছে উপবৃত্তটি এই রেখাকে এক্স অক্ষের উপরে ছেদ করে, মানে কি এই জায়গাতে ছেদ করে। বুঝছো? মানে এই বিন্দু দিয়ে উপবৃত্তটা যায়। আমার কথাটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এই বিন্দুটাকে আমি এই বিন্দু বলি, এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? কোটি 0 হবে। 9,0। 9 0। হ্যাঁ
ওটি তো 0ই হবে, আর এইটুকু মানে কি এক্স অক্ষ থেকে যতটুকু কাইটা নিছে সেটা হলো এটা কি 9। ওকে, এবার বলছে যে এই হলো ইয়ার লেখাটা, নীল রেখাটার সমীকরণ হলো এটা। নীল রেখার সমীকরণ কি? x/2 প্লাস y/3 সমান 1। ওকে, তো এইটা উপবৃত্তটাকে y অক্ষের উপরে সেট করে, মানে এই জায়গাতে সেট করে। এই জায়গার এই বিন্দুটাকে আমি বি বললাম। এই বি বিন্দুর ভুজ কত? 0, কোটি কত বলো? 3 3 ভাই। ভাইয়া 3। হ্যাঁ, তাহলে আমি উপবৃত্তের উপরের দুইটা বিন্দু পেয়ে গেছি না, এইটার এটা। জি ভাইয়া। আচ্ছা, যদি এইটাই পেয়ে যাই তাহলে কিন্তু ম্যাথটা কিন্তু শেষ। ঠিক আছে, ম্যাথটা কিন্তু কিভাবে শেষ একটু খেয়াল করো। বলছে না উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষকে ধরতে হবে, বলছে এটা বলছে, মানে জি ভাইয়া। উপবৃত্তের অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ দুটাকে ধরে নিতে হবে, তাই বলছে কিনা জামিল? ভাইয়া কথাটা বুঝি নাই। প্রথম কথাটুকু পড়ো, 11 প্রথম বাক্যটা পড়ো। উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত, মানে 90 আর 03 উপর অবস্থিত। শেষ শেষ। এখন কথা হইলো, যদি তাই হয় তাহলে উপবৃত্তের কেন্দ্র কত? উপবৃত্তের অক্ষ দুটা যদি এক্স অক্ষ y অক্ষ হয়, 0 0 ভাই এখানে। কেন্দ্র কত? 0 0 0 0 যদি 0 ভাইয়া। 0 0 যদি তোমার কেন্দ্র হয় তাহলে উপবৃত্তটা দেখতে এমন হবে না? এরকম হবে? জি ভাই। বুঝছো আমার কথা? জামিল বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার এই চিত্র দেখা বলো তো দেখি, এটার বৃহদাক্ষের দৈর্ঘ্য কত বা দৈর্ঘ্যের অর্ধেক কত? বৃহদক্ষ ভাই 18 একক, আর অর্ধেক 9 একক। ক্ষুদ্রাক্ষ 9 একক হবে না? 6 একক, 6 18 আর 6। জি ভাই। এই জামিল বুঝছো? ভাই একটু বুঝাই দেন, বুঝিনি। আচ্ছা, তুমি কি আমি বলতেছি শোনো, আমি বলতেছি তোমরা একটু চুপচাপ শুনো সবাই। প্রথম কথা হলো, ওনারা আমাকে বলছে যে উপবৃত্তের যে দুইটা অক্ষ আছে, উপবৃত্তের যে দুইটা অক্ষ আছে সেই দুইটা অক্ষ হলো আমার স্থানাঙ্কের অক্ষ। তার মানে উপবৃত্তের কেন্দ্রটা হলো আমার কি 0 0। তো 0 0 যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয় তাহলে বৃহদাক্ষের অর্ধেক কি এটুকু না? বুঝছো এবার? জি ভাইয়া, বৃহদাক্ষের অর্ধেক কি বৃহদাক্ষের এটুকু না? অর্ধেক। তাহলে কি জি 9 ভাইয়া। না? আর হ্যাঁ। এইটুকু কি ক্ষুদ্রাক্ষের অর্ধেক না? হ্যাঁ। বুঝছো কাহিনীটা? হ্যাঁ। তাহলে কিন্তু আমি মানে ইজিলি বৃহদাক্ষ 18। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ইজিলি চেহারা দেখে আঁকাইতে পারতেছি, কিন্তু আমি চেহারা দেখে আঁকাবো না, আমি ম্যাথ করে তারপর জিনিসটা করবো। দাঁড়াও দেখাই। আমি কিন্তু দুইটা বিন্দু পাইছি উপবৃত্ত। কোন দুইটা বিন্দু দিয়ে যায়? একটা হলো এ বিন্দু দিয়ে যাচ্ছে উপবৃত্তটা, আর কি বি বিন্দু দিয়ে যাচ্ছে উপবৃত্তটা। তাহলে আমি ধরে নেই উপবৃত্তের সমীকরণটা হলো এটা x², যেহেতু আমার কেন্দ্র 0 0, কারণ ওনারা বলে দিচ্ছে যে স্থানাঙ্কের অক্ষ দুটাই কি আমার বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ, এটা বলে দিচ্ছে তো ওনারা। তার মানে আমার কেন্দ্র অবশ্যই 0 0। তো এখন তাহলে দুইটা বিন্দু দিয়ে আছে, একটা বিন্দু কি 0 3 বিন্দু দিয়ে যায়, আরেকটা কি 9 0 বিন্দু দিয়ে যায়। তাহলে 0 3 আর এই 9 0 কি সিদ্ধ করবে কিনা? তো সিদ্ধ করাও। তো আমি কিন্তু চেহারা দেখেই ম্যাথটার অ্যান্সার বলে দিতে পারছিলাম। এটা পাইলাম। এবার 9 বসাবো। ঠিক আছে, এরপরে হয়ে গেল। তাহলে a স্কয়ারের ভ্যালু কত? 9²। b স্কয়ারের ভ্যালু 3²। ভাইয়া 3²। এই হইছে, বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, খুবই সিম্পল ম্যাথ, কিন্তু বইটা আসছিল 11 12-তে। ওকে, পরে বি নাম্বারে কি বলছে? একটি উপবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত। হ্যাঁ, এবারও কি বলছে? অক্ষ দুটি কোথায় অবস্থিত?
হ্যাঁ স্থানাঙ্কের উপর। স্থানাঙ্কের XY অক্ষ- অক্ষের উপর। হ্যাঁ XY অক্ষের উপর অবস্থিত। তাহলে উপবৃত্তের কেন্দ্র কত বলো? 0 0 ভাই 0 0। 0 0। তাহলে উপবৃত্তটা দেখতে কেমন হবে? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই B স্কয়ার। b স্কয়ার সমান কত? 1। বুঝছো আমার কথা? জি ভাইয়া। মানে চেহারাটা বুঝছো? মানে সমীকরণটা দেখতে কেমন হবে? জি ভাইয়া। এখন আমি যেটা করব দেখো, এটুকু প্রথমে ওনারা বলে দিচ্ছে, তারপর বলছে উপবৃত্তটা এত রেখাকে এক্স অক্ষের উপরে, মানে মনে করো যে উপবৃত্তটা এই রেখাটাকে, এটাও দেখো বইটা 7 8 আসছিল এরকম একটা রেখা, এই রেখাকে কি করে এক্স অক্ষের উপরে এই রেখাকে সাজাই, সুন্দর করে সাজাই, হয় না? 45 দিয়ে ভাগ করলে এরকম হয়। জি ভাই। জি ভাই এরকমই হয়। আচ্ছা 45 দিয়ে ভাগ করলে এরকম হয়। তাহলে এক্স অক্ষ আঁকাই, ওয়াই অক্ষ আঁকাই। তো এই রেখাটা দেখতে কেমন হবে? এক্স অক্ষ থেকে 9, ওয়াই অক্ষ থেকে 5। এই বিন্দুটা কত? 90 হবে কিনা? হবে? জি ভাই। জি ভাইয়া। তাহলে এই বিন্দুকে, এই বিন্দু কি করে, এই বিন্দু দিয়ে কি আমার উপকেন্দ্রটা যাবে? এই বিন্দুতে যাবে উপকেন্দ্রটা? জি ভাই যাবে। আচ্ছা এবার আরেকটা রেখার কথা বলছে, 7x 5y সমান 36। 36 দিয়ে ভাগ করো, 36 দিয়ে ভাগ করলে কত হয়? x বাই 36/7 প্লাস y বাই 36/5 সমান 1। এটা এই রেখাটা কি করে? এই রেখাটা তোমার উপবৃত্তকে কি করে? ওয়াই অক্ষে ছেদ করে, না? ওয়াই অক্ষে ছেদ করে। এই রেখাটা আমি এরকম করে আঁকাইলাম, ধরো এরকম আঁকাইলাম, ওয়াই অক্ষে ছেদ করে, ওয়াই অক্ষে যদি ছেদ করে এই জায়গাটাতে ওয়াই অক্ষে ছেদ করে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলো? 0,36/5। হ্যাঁ এটা হবে। তো তাহলে আমি কি দুইটা বিন্দু পেয়ে গেছি? মানে উপবৃত্তের উপরের দুইটা বিন্দু পেয়ে গেছি। জি ভাইয়া। আচ্ছা উপবৃত্তের উপরের দুইটা বিন্দু যদি পেয়ে যাই, তো এইবার আমি যেটা করব সেটা হলো কি, সেটা হলো সমীকরণটা নির্ণয় করব। সমীকরণটা আমি ধরে নেব কি x স্কয়ার a স্কয়ার y স্কয়ার b স্কয়ার 1। এবার 0 আর 36 বসাও এখানে, 0 36 বসালে কি হয়? এই জামিল তুমি কি হেডফোন ইউজ করো? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। হেডফোনটা অফ করো তো দেখি। আবার এই বিন্দুটা বসাও 90। খুলছো হেডফোনটা? বুঝলাম না ভাই, হেডফোনটা কি খুলবো? হ্যাঁ মোবাইল হ্যাঁ থেকে খুলবো? হ্যাঁ খোলো একদম। আচ্ছা হয়েছে না? হেডফোন খুলছো? হ্যাঁ। আচ্ছা এখন সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে এই দুইটা আমি a স্কয়ার পাইছি, b স্কয়ার পাইছি, তাহলে আমার হয়ে গেল না? আমি এটা একটু গ্রাফের মধ্যে দেখার চেষ্টা করবো যে তোমাদেরকে বুঝাইতে পারি কিনা। x স্কয়ার a স্কয়ার কত হয়েছে? 9 স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার কত হয়েছে? 36/5 স্কয়ার। তো এটা যদি আমি গ্রাফের মধ্যে সাজাই দেখি কি হয়। 36/5 মানে কি বলতো দেখি? 5 7 35, 5.2, 36 বাই, হ্যাঁ 7.2, 36/5 কি 7/2 না? জি ভাইয়া। আচ্ছা গ্রাফ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি ভাইয়া। এক্স স্কয়ার বাই কত? 9 স্কয়ার নাকি? জি ভাইয়া। তারপরে কি প্লাস y স্কয়ার বাই 36/5 স্কয়ার। সমান কত? 1।
এটা হলো আমার উপবৃত্ত এসে গেছে, দেখি এটা এক্স অক্ষকে কোন বিন্দু সেট করে, দেখো 90 বিন্দু সেট করছে এক্স অক্ষকে, জি ভাইয়া। আর ওয়াই অক্ষকে 07.2 তে করছে। 36/5 মানে কি 7/2 না? জি ভাইয়া। তাহলে কি মিলছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তো আমি তো সমীকরণ পাইছি, আমারে তো খালি সমীকরণই বাই করতে বলে নাই, তাই তাই কি না? সমীকরণই বাই করতে বলছে, সমীকরণই তো শুধু বাই করতে বলে নাই, এখান থেকে আরো অনেক কিছু বাই করতে বলছে। তো এবার আমি ওই জিনিসগুলো বাইর করি। বলছে কি তার উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা ঠিক আছে, উৎকেন্দ্রিকতা বাইর করি। উৎকেন্দ্রিকতা মানে কি? ই সমান রোটোবার 1 মাইনাস ছোটটার উপর স্কয়ার, ছোটটা মানে কি 7/2, 7/2 স্কয়ার, বড়টা মানে কি 9 স্কয়ার, এটুকু মানে কি 7/2 না? জি ভাইয়া। আচ্ছা 36/5 মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হিসাব করে দেখি কত আসে এর ভ্যালু। থ্রি বাই ফাইভ, এর ভ্যালু 3/5। ইয়া আরিফুল, আরিফুল চলে গেছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এর ভ্যালু পাইছি। জামিল বলো দেখি কেন্দ্র কত, এই সমীকরণের কেন্দ্র কত? 0 0। 0 0। কেন্দ্র যদি 0 0 হয়, তুমি উপকেন্দ্র বাইর করবা। উপকেন্দ্র বাইর করার জন্য কি করা লাগে? এ ই গুণ করা লাগে। এ কত? এ হলো 9, ই হলো কত? 3/5, তাই না? তাহলে হলো কত? 3 নং 27, 27/5। এখন 27/5 কার সাথে যোগ করবা? 27/5 কার কার সাথে যোগ করবা? এই আরিফুল বলো, 27/5 কার সাথে যোগ করবা? ভাই আমার নেট চলে গেছিল। সমস্যা নাই, 27/5 কার সাথে যোগ করবা বলো? ভাই ম্যাথটাই তো দেখি নাই। আচ্ছা এই দেখো, এই যে এটা হলো কেন্দ্র, করছি। এটা হলো কেন্দ্র, এটা হলো তোমার এই। তো উপকেন্দ্র বাইর করতে হবে। কেন্দ্র থেকে উপকেন্দ্র বাইর করতে হলে কি এই যোগ করা লাগে না? তো এই যোগ কার সাথে করবা? এটা হলো 9 আর এটা হলো 7.5, কার সাথে যোগ করবা? 7.2 আর কি, কার সাথে যোগ করবা? এই জামিল, এটা বলতে এতক্ষণ লাগে কেন? ভাই এক্স এর সাথে। এক্সেস ভুজের সাথে না? যেটা ভুজের বড়, জি সাথে। ভাইয়া। হ্যাঁ যেটা বড় তার উপরেরটার সাথে করা লাগে না? জামিল এতক্ষণ লাগলো কেন? বলো। ভাই এক্স এর সাথে যোগ বিয়োগ করব। হ্যাঁ সেটাই তো, ভুজের সাথে, শীর্ষের ভুজের সাথে, শীর্ষ না সরি কেন্দ্র, কেন্দ্রের ভুজের সাথে। কিন্তু এটা হবে কি উপকেন্দ্র। ভাইয়া এরকম ম্যাথটা একটু ছোট করে দেন। আচ্ছা দিচ্ছি, বুঝছো? এরকম পরে পরে আসছে কেন? তোমার নেট দুর্বল। নেটওয়ার্কের সমস্যা। হুম, এই হইছে। হয়েছে কিনা? জি ভাই বুঝতে হইছে। পারছি। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? জি আঙ্কেল, আমি একটা ক্লাসের মধ্যে মাঝে আছি, একটু পরে কথা বলি আপনার সাথে। 1 ঘন্টা পরে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ হইলো, বি নাম্বারটা হইলো, এবার সি নাম্বারটা। সি নাম্বারটা কি বলে দেখো, এত রেখাটি এত রেখা, এত রেখাটি এত কণিককে স্পর্শ করে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো বাচ্চারা দেখো কি বলছে, এখানে একটা কণিকের কথা বলছে, কণিকের সমীকরণ কত বলো? এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। হ্যাঁ এই কণিককে আমরা কি বলি? ভাই এটা উপবৃত্ত। 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 এটাকে স্পর্শ করছে একটা রেখা, এই রেখার নাম কি? এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা লেখা যায় কিনা? জি ভাই। আচ্ছা এই 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 উপবৃত্তের ইয়া কি বলছে? এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, তাই তো, সমান 1।
এখন এই বিন্দুটা নির্ণয় করতে বলছে, বুঝছো, এই বিন্দুটা নির্ণয় করতে বলছে। তো এখন কি করব, এই বিন্দুটা নির্ণয় করবো কেমনে? দুইটা সমাধান করলে হয়ে গেল না? জি দুটো ভাই। সমাধান করলে এসে পড়বে। হ্যাঁ, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবা, এক্স মাইনাস 5 স্কোয়ার বাই 9 সমান 1। ঠিক আছে, এরপরে কি, এরপরে কি করতে পারবা? নাই করে দিতে হবে। এখান থেকে এক্স এর ভ্যালু আসবে না? বলো, আসবে? জি নাই ভাইয়া। করে দিব। আচ্ছা, বলতে পারবা এখান থেকে দ্বিঘাত সমীকরণ দেখা গেলেও এখান থেকে এক্স এর কয়টা ভ্যালু আসবে? একটা আসবে ভাইয়া। একটা ভ্যালু আসবে কিন্তু, কারণ নিশ্চয় শূন্য থাকবে এটা। ঠিক আছে, কেন? জি। কারণ এটা তো স্পর্শ করছে। যদি ছেদ করতো তাহলে দুইটা আসতো, আর যদি ছেদ না করতো তাহলে কি আসতো, জটিল মূল আসতো। ঠিক আছে, বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি এটা করতে পারবা? এক্স বাই করে তারপর সেটা ওয়াই এর এখানে বসাই দিবা। পারবা নাকি পারবা না? এটা পারবো কিন্তু, ভাইয়া। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়। ক্যালকুলেটর করতে পারো? জি না ভাইয়া। আচ্ছা, দেখি আমি পারি কিনা। ভাইয়া আমার এমএস দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 100 এমএস আছে, ওটা দিয়ে পারি। আচ্ছা। এই ইকুয়েশন তুমি কি, এটা তুমি কি করবো। হেডফোন আবার নিছো? জি ভাইয়া, সবাই ঘুমিয়ে পড়ছে। ডিস্টার্ব হয় নাকি মিউট ভাইয়া? করে রাখো। দেখো, এর ভ্যালু হয় 3/2, 3.2। 3.2 মানে কি? 3.2 3.2 মানে কি? 3.2 মানে 16 বাই হলো 5। 5 16, হ্যাঁ 3 5 15, 16/5। এক্স এর ভ্যালু 16/5 হয়, হ্যাঁ তাই কি না? জি ভাই। আর ওয়াই এর ভ্যালু কি হয়? -9/5। তাহলে এই পয়েন্টে কি হবে? এই বুঝছি আমরা সবাই? বলো 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 বলো, বুঝছো কিনা এই ছেলেরা? জি আরিফ, ভাই, বুঝতে পারছি। আচ্ছা সাবাস। এরপরে সি, সি নাম্বার শেষ আমাদের, এবার 12 নাম্বার, তোমাদের বইয়ের 11 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল। কি বলছে? বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা আরিফুল, তুমি আমাকে বলো, বৃহদাক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, বৃহদাক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে বৃহদাক্ষের সমীকরণ কি হবে? y equals to b y ইকুয়ালস বা টু y সামথিং। মাইনাস। হ্যাঁ, y মাইনাস বিটা সমান 0। এটা কি হবে, আমার বৃহদাক্ষের সমীকরণ হবে না? জি ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার ক্ষুদ্রাক্ষ কি হবে? x equals to sum। আচ্ছা, তাহলে আমার সমীকরণটা আমি লিখি। আচ্ছা, আরিফুল তুমি আমাকে বলো বৃহদাক্ষ কোনটা? বৃহদাক্ষ তো এটা না? জি ভাই। এটা যদি বৃহদাক্ষের সমীকরণ হয় তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কোনটা? a ভাই, মানে এ, 2a। হ্যাঁ 2a, মানে ওই এ দ্বারা প্রকাশ করা যায়, সমস্যা নাই। তার মানে আমার এ বড় হবে না? জি ভাই। আচ্ছা সুন্দর, এইটুকু আমরা পাইলাম। তারা বলছে যে একটি উপকেন্দ্র এত এবং কেন্দ্র, একটি উপকেন্দ্র এত এবং কেন্দ্র হতে উপকেন্দ্রের, দাঁড়াও দাঁড়াও, একটা উপকেন্দ্র দিয়ে দিচ্ছে ওনারা, উপকেন্দ্র দিয়ে দিচ্ছে। উপকেন্দ্র কত? 1 - 1 - 1, এটা বলে দিচ্ছে। তার আগে আমি একটু চিত্রটা একটু আগানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা বোঝা ইজি হবে। ঠিক আছে, দাঁড়াও।
এটা হলো তোমার মানে তোমার মেইন প্রধান অক্ষটা, বৃহদাক্ষটা। তো এটা হলো একটা উপকেন্দ্র। তো এই উপকেন্দ্র এবং কেন্দ্র হতে, উপকেন্দ্র হলো এটা, এটা 1 - 1, এবং কেন্দ্র হতে উপকেন্দ্রটির, কেন্দ্র হতে উপকেন্দ্রটির অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব, এটা হলো নিয়ামক রেখা। হ্যাঁ, এই কেন্দ্র থেকে, এই কেন্দ্রটা দিয়ে দেয় নাই, কেন্দ্রটা না, কেন্দ্রটা দিয়ে দিচ্ছে 2 - 1। তো এই কেন্দ্র থেকে অনুরূপ দূরত্ব কত, কত বলছে? 5 5 5 একক ভাইয়া। 5 একক বলছে। তার মানে আমি কি বলতে পারি, বড় হলো এ, তার মানে এ বাই ই সমান কত বলতে পারি, 5 একক বলতে পারি। জি ভাই। হ্যাঁ, এটুকু দূরত্ব এ বাই ই, ওকে, এ বাই ই সমান 5 একক বলতে পারি। আর কেন্দ্র কত বলছে, 2 - 1, তার মানে এই আলফার ভ্যালু হলো 2 আর বিটার ভ্যালু কি -1, পাই গেছি। এখন সামহাও আমাকে জি এ স্কয়ার আর বি স্কয়ারের ভ্যালুটা জানতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু উপকেন্দ্র দেয়া আছে, উপকেন্দ্র এইটুকু হলো উপকেন্দ্র। আচ্ছা, তো বলো তো দেখি এই দূরত্ব দুটাকে কি বলবো আমি, এই বলবো, এই ভ্যালু কত হবে, এই ইকুয়াল টু 1। 1 হবে। কারণ এই দুইটা দূরত্ব, এই দুইটা বিন্দুর দূরত্ব কি হবে, 1 হবে। 1 কিভাবে হয়, এই যে কুটি কুটি যদি সেম থাকে তাহলে ভুজদ্বয়ের অন্তরই হবে কি দূরত্ব, দূরত্ব কত, 1 হয়। হ্যাঁ, সুন্দর। তো এখন আমাকে বলো আমার দরকার কি, এ স্কয়ার দরকার আর বি স্কয়ার দরকার। তো এখন আমাকে বলো এই দুইটা গুণ করি, এই দুইটা গুণ করি, এটা হলো 1 নং, এটা হলো 2 নং, গুণ করি। গুণ করলে কি হয়, এ স্কয়ার সমান 5 হয়। a square equals to 5। আচ্ছা, আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আরিফুল শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, উর্মি শুনতে পাচ্ছে, আরিফুল শুনতে পাচ্ছ আমার কথা স্পষ্টভাবে? জি ভাইয়া। আর নিয়াজ? জি ভাইয়া। আচ্ছা, তো আমি এ স্কয়ার সমান 5 আমি পেয়ে গেছি, ঠিক আছে, এ স্কয়ার সমান আমি 5 পেয়ে গেছি। তো এখন আমার দরকার হলো বি স্কয়ার, বুঝছো, বি স্কয়ার দরকার। তো এখন দেখো তো আমি জিনিসটা কি করি, যে আমি কি এটা জানি কি জানি না, ই মানে কি √1 - বি স্কয়ার বাই এ স্কয়ার, মানে ছোটটা, এই যে ছোটটার উপর স্কয়ার বাই বড়টার উপর স্কয়ার। তার মানে এটা থেকে পরের লাইনে এটা লেখা যায় না, এই হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা লেখা যায়। তো এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 1, এ স্কয়ারের ভ্যালু কত 5, বি স্কয়ারের ভ্যালু তো আমরা জানি না, এখন জানবো। তো বি স্কয়ারের ভ্যালু এখন কত হয়, 4 হয় না, হয়। কেন্দ্র হলো 2 - 1, এ স্কয়ারের ভ্যালু হলো কত 5, ওয়াই -1 সে +1, 4 সমান, এই 6 বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝতে পারছি ভাই। এই নিয়াজ বুঝছো ভাই? জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। এই উর্মি, জামিল, ভাই বুঝতে পারছি। এই ভালো করে বুঝছো কিনা, সত্যি কথা, সত্যি বলবা। জি ভাইয়া। মেয়েরা জি কিন্তু সবার ভাইয়া। মতোই হয়। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। ওকে, বি। ভাইয়া না বুঝলে তো কোশ্চেন করতামই। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। বি, বি নাম্বারে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদাক্ষ y অক্ষের সমান্তরাল। হ্যাঁ, বৃহদাক্ষ কি বলছে, y অক্ষের সমান্তরাল। আচ্ছা, যাই হোক, এবং একটি উপকেন্দ্র দেওয়া এত, এবং কেন্দ্র থেকে নিয়ামক, অনুরূপ নিয়ামক রেখা দূরত্ব হলো 4। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দেখাই। এটা তোমার উপবৃত্ত, হ্যাঁ, এটা হলো তোমার, এটা হলো তোমার নিয়ামক রেখা। আচ্ছা, এই মানুষজন কম থাকলেই ভালো লাগে না, বলো তো দেখি। এটা কেন্দ্র, কেন্দ্র কত বলছে, Here 2 1 আরেকটা হলো উপকেন্দ্র, উপকেন্দ্র কত বলছে, 2 3। ভাই 2 3
হ্যাঁ, এটা হলো অনুরূপ নিয়ামক রেখা, মানে উপবৃত্তর যেটা, এই যে এই সাইডের নিয়ামক রেখাটাকে অনুরূপ বলে। আচ্ছা, এখান থেকে এটুকু দূরত্ব কত? 2 একক ভাইয়া 4 একক। এ বাই 4 একক না? এ বাই ই, জি ভাই। ঠিক আছে, সেটা কত? 4 একক। আচ্ছা, সুন্দর। তো এবার তুমি একটু চিন্তা করো, দাঁড়াও, এ বাই ই পরে লিখবো, আগেই না, 4 একক। আচ্ছা, তুমি একবার চিন্তা করো যে আমার তাহলে এটা যদি কেন্দ্র হয়, 2 1 যদি কেন্দ্র হয়, তাহলে আমার উপবৃত্তের সমীকরণটা কেমন? এনিয়াস জি ভাইয়া। ভাই, আমাকে বলো তো দেখি, বৃহদাক্ষ কার সমান্তরাল বলছে? ভাই ওয়াই অক্ষের। বৃহদাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল বলছে, তাহলে আমাকে নিয়াজ বলো তো দেখি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? ভাইয়া x সমান সমান a। সামথিং, হ্যাঁ, এক্স সমান সামথিং। তাহলে আমি এইটাকে কি বৃহদাক্ষ বলবো কিনা? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। এটাকে কিন্তু আমি এখন বৃহদাক্ষ বলবো, কেন? কারণ কি বলছে, ওনারা কিন্তু বলে দিচ্ছে যে বৃহদাক্ষ হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তো ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তো এক্স সমান সামথিং, তাই না? তো এখানে এক্স সমান সামথিং তো এই জায়গাতে, যে এক্স মাইনাস 2। তাহলে আমাকে বলো, এটা যদি বৃহদাক্ষের সমীকরণ হয়, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কোনটা? এটা না? জি ভাইয়া। এটা যদি বৃহদাক্ষের দৈর্ঘ্য হয়, তাহলে আমার বি কি বড় হবে না এর থেকে? জি ভাইয়া। আচ্ছা, তো বি যদি বড় হয়, তাহলে এই দূরত্বটাকে আমি কি বলবো, এ বাই ই বলবো নাকি বি বাই ই বলবো? ভাইয়া বি বাই ই। বি বাই ই, কারণ বৃহদাক্ষ হলো বড়, বি, বি হলো বৃহদাক্ষ, বৃহদাক্ষের থেকে ই দিয়া ভাগ করলে, বৃহদাক্ষকে ই দিয়া ভাগ করলে আমি কি পাই? কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব পাই। সেটা কত দিয়ে দিচ্ছে? কত? 4 দিয়ে দিচ্ছে। সুন্দর। তো নিয়াজ আমাকে বলো, এইটুকু কি, এই দূরত্বটা কি কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, সেটা কি হবে? বি এ হবে নাকি এ ই হবে? সরি, বিই হবে নাকি এ ই হবে? ভাইয়া বিই হবে। বিই, বি এর ভ্যালু কত বলো তো দেখি? ভুজ আর ভুজ সেম, তাহলে কোটি দ্বয়ের অন্তর হবে না? কোটি দ্বয়ের অন্তর কত? ভাইয়া 2। 2। তাহলে আমি একটা জিনিস পাইলাম, বিই সমান পাইছি 2, আর বি বাই ই পাইছি কত? 4। তাহলে এটা হলো 1 নং, এটা হলো 2 নং। তো এদেরকে আমি কি করব? গুণ করব। গুণ করলে কি হবে? বিই বি বাই ই সমান 8, গুণ করলাম, হ্যাঁ। তো 8 হলে কি হয়? বি স্কয়ার সমান কত? 8। তো বি স্কয়ার সমান 8। এটাকে উৎকেন্দ্রিকতা বলি। উৎকেন্দ্রিকতা সমান কি হবে? 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার হবে নাকি এ স্কয়ার বাই বি স্কয়ার হবে? ভাই a স্কয়ার বাই b স্কয়ার ভাই হবে। এ স্কয়ার বাই বি স্কয়ার হবে। এ স্কয়ার, কারণ ছোটটার উপর স্কয়ার বাই বড়টার উপর স্কয়ার, হ্যাঁ। তো এখন বি স্কয়ারের ভ্যালু তো আমি জানি, দাঁড়াও, এটাকে তারপরের লাইনটা এটা লেখা যায় না? দেখো তো, এই যেখানে ওই পাশে স্কয়ার করে লসাগু করে দেখো অন কিয়া করলে এটা এরকম আসে কিনা। এই লাইনটা বুঝছো? এই লাইনের পরের লাইনটা এটা যে লিখছি, এটা কি বুঝছো নাকি বুঝাই দিব? বুঝতে পারছো? আচ্ছা, এটা জাস্ট কি করা লাগে, এই যে ওই পাশে স্কয়ার করে আমি দেখে দিই। ওই পাশে স্কয়ার করবা, ওই পাশে স্কয়ার করলা, তারপরে যেখানে লসাগু করো, যেহেতু স্কয়ার আছে তো এটা এই সাইডে নিয়ে আসবা, শেষ। এইভাবে কিন্তু আসে। ওকে, তো এখন বলো বি মানে কত? বি মানে হলো 2, আর বি স্কয়ার মানে হলো 8, আর এ স্কয়ার এখন বাইর করব। তো এ স্কয়ার মানে কি 4। হবে? 4 হবে। তো আমি এ স্কয়ার পেয়ে গেছি আর বি স্কয়ার পেয়ে গেছি, তাহলে আমার সমীকরণ কি হবে? x মাইনাস 2 স্কয়ার বাই এ স্কয়ার কত? 4, আর বি স্কয়ার কত? 8। এই নিয়াজ, বুঝতে পেরেছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। তো এটা আমাদের বি নাম্বার ছিল, এবার সি নাম্বার। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষের, হ্যাঁ, শীর্ষদ্বয়ের দূরত্ব, শীর্ষদ্বয়ের দূরত্ব কি? দূরত্বের গুণফল 4 একক। আচ্ছা, ঠিক আছে, এইবার একটু খেয়াল করো সবাই, এটা বেশ ভালো একটা ম্যাথ, কনসেপচুয়াল একটা ম্যাথ, হ্যাঁ। আচ্ছা, এইবার এটা কি কি বলছে যে এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল, এরকম কোনো তথ্য দিচ্ছে নিয়াজ এই ম্যাথে? নিয়াজ ভাইয়া, তোমার কাছে বই আছে? জি ভাইয়া। আচ্ছা, এরকম কোনো তথ্য দিচ্ছে?
না ভাইয়া। আচ্ছা, আমাকে কি কি দিছে? কি কি তত দিছে বলো? বলছে কি উপকেন্দ্র, উপকেন্দ্র উপকেন্দ্র দুইটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দাঁড়াও আমি প্রথমে কি উপকেন্দ্র দ্বারা নিয়ে একটু ইয়া করে নেই। দাঁড়াও আমি একটু আঁকাই নেই, উপকেন্দ্র দুইটা আঁকাই নেই। এটা তোমার কেন্দ্র, এটা তোমার একটা উপকেন্দ্র, এটা তোমার আরেকটা উপকেন্দ্র। তো একটা উপকেন্দ্র কত? 1 - 1। আরেকটা কত? 3 - 1। তো নিয়াজ আমাকে বলতে পারবা এই কেন্দ্র কত হবে? বলো নিয়াজ। -2 -1। -2 কেন হবে ভাইয়া? যোগ করলে কি হয়? দুইটা যোগ করে 2 দুইটা ভাগ করবে - না? 1। 2 - 1 হবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমি কি কেন্দ্র পেয়ে গেছি, তাই কি না? কেন্দ্র যদি পাও তাহলে আমার পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে দেখতে? এরকম হবে কিনা বলো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি দেখবো এ বড় নাকি বি বড়। তুমি আমাকে বলো এই রেখার সমীকরণ কি? এই রেখার সমীকরণ কি এটা আমাকে বলো। y + 1 = 0। y সমান -1 না? কারণ দেখো এখানে কি সবগুলো কি -1 কিনা? কুটি কি? এই নিয়াজ বুঝছো y সমান -1 যে? জি ভাইয়া। তো এটা যদি y সমান -1 হয় তাহলে কি লিখতে পারি? y + 1 সমান 0। ঠিক আছে, y + 1 সমান 0। তো y + 1 সমান 0, এটা কি হচ্ছে? এটা হচ্ছে হলো বৃহদাক্ষের সমীকরণ। বৃহদাক্ষের সমীকরণ তাহলে কোথায় যাচ্ছে? এই যে এটা না বৃহদাক্ষ। এটা যদি বৃহদাক্ষ হয় তাহলে বৃহদাক্ষের জি। দৈর্ঘ্য কোনটা কে প্রকাশ করে? এ স্কয়ার। a স্কয়ার। তার মানে আমার a বড় নাকি b বড়? এ বড়। a বড়। সুন্দর, আমি a আর b এর বড় নাকি ছোট পেয়ে গেছি। সুন্দর। এবার a আর b এর ভ্যালুটা বাইর করব। তার আগে তার জন্য আমার দরকার কি কি, ওনারা দেখি কি কি তথ্য দিয়ে দিচ্ছে। যে কোনো উপকেন্দ্র থেকে, যে কোনো উপকেন্দ্র যেটা ইচ্ছা নিবা, যে কোনো একটা উপকেন্দ্র। আচ্ছা, এটা তো উপকেন্দ্র, এটা তো দরকার নাই। আচ্ছা, যে কোনো একটা উপকেন্দ্র, হ্যাঁ এই যে কোনো একটা উপকেন্দ্র আমি ধরলাম, এটা নিলাম। এইখান থেকে তোমার, এইখান থেকে কই জানি, হ্যাঁ যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। তো এইটুকুর যে দূরত্ব, এটা হলো একটা শীর্ষ দূরত্ব। আবার সেম ভাবে এইখান থেকে এটা কি আরেকটা শীর্ষের দূরত্ব না? মানে যে কোনো একটা উপকেন্দ্র থেকে দুইটা শীর্ষের দূরত্বের গুণফল কত বলছে? 4 একক ভাই। 4 একক বলছে। তো এখন আমাকে বলো, এখন আমাকে বলো যে এ তো বড়, তাই না? এ হলো বড়। তো আমাকে বলো এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? a ভাইয়া। এ। এবার আমাকে বলো এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? a e। এ ই। এ ই। তাহলে আমার এইটুকুর দৈর্ঘ্য কি হবে? a - a। এ মাইনাস এই। তাতে কোনো সন্দেহ আছে বলো তো দেখি? এই নিয়াজ বলো। না ভাইয়া। আচ্ছা, তো সেম ভাবে আরেকবার বলো আমাকে, এই কেন্দ্র, এই কেন্দ্র থেকে তোমার এইটুকু দূরত্ব কত? বলো। কেন্দ্র এ। থেকে শীর্ষের দূরত্ব এ। সুন্দর। এবার আমাকে বলো এইটুকু দূরত্ব কত? কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত? এই। এই। তাহলে আমাকে বলো এইখান থেকে এইটুকু দূরত্ব কত? এই যে এই, এই উপকেন্দ্র থেকে এই 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 তোমার প্রান্তবিন্দুর দূরত্ব কত? তাহলে কি হবে? এই প্লাস এ হবে না? এ প্লাস এ। + a। হ্যাঁ, তার মানে এটা মানে কি হবে? এ প্লাস এই। তাহলে যে কোনো একটা উপকেন্দ্র থেকে, যে কোনো একটা উপকেন্দ্র থেকে
দুইটা প্রান্ত বিন্দুর দূরত্ব কি আমি পেয়ে গেছি, একটা হবে কি a মাইনাস এই, আর একটা কি হবে a প্লাস এই হবে না, পাইছি? জি ভাইয়া। তো এই দুইটার গুণফল কত বলছে? 4 একক। 4 একক বলছে। তো এখানে আমি জাতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারি না? জি ভাইয়া। 4। ওকে, তো এখন তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হলো যে এটা হলো উপকেন্দ্র একটা, এটা হলো আরেকটা উপকেন্দ্র, এই দুইটা উপকেন্দ্রের মাঝখানে দূরত্ব কত? দুইটা উপকেন্দ্রের মাঝখানে দূরত্বটাকে আমরা কি বলি? 2AE বলি। 2AE এর ভ্যালু কত বলো? এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে দূরত্ব কত বলো নিয়াজ? 2 একক। 2। তাহলে এই কত? 1। তো এইটা এখানে বসাই দিলে a স্কয়ারের ভ্যালু কত আসবে বলো? 5। a স্কয়ারের ভ্যালু আমি পেয়ে গেলাম। এরপরে e সমান কত? √, b হলো ছোট তাই উপরে। তো এখন আমাকে বলো, এই সমীকরণটা বেশ গুরুত্বপূর্ণ, এটা মানে দেখো প্রত্যেক ম্যাথে লাগতেছে। এই মানে কত? 1। a স্কয়ার মানে কি 5, আর b স্কয়ারটা আমার দরকার। b স্কয়ার তাহলে কি হবে? 4। 4। এই ম্যাথটা বুঝছো নাকি মাথার উপর থেকে গেছে নিয়াজ বলো? জি ভাইয়া বুঝেছি। তারপরে উর্মি বুঝছো? জি ভাইয়া। সত্যি বুঝছো? ভাইয়া সত্যি না বুঝলে তো কোশ্চেন করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হইলো তার মানে x মাইনাস 2 হোল স্কয়ার, a স্কয়ার মানে হলো 5, আর y প্লাস 1 হোল স্কয়ার, b স্কয়ার মানে হলো 4 সমান 1। হয়ে গেছে? পারছি? বলো জি পারছি ভাইয়া। কিনা? আচ্ছা, ডি নাম্বার। দুইটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদাক্ষ x অক্ষের সমান্তরাল, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত বলছে? 6 একক, উপকেন্দ্র বলছে অনুরূপ শীর্ষের মধ্যে দূরত্ব 1 বলছে। আচ্ছা ঠিক আছে, এইটাতে অনেকগুলা তথ্য দিছে। আচ্ছা, এটা হলো একটা উপবৃত্ত, হ্যাঁ। তো ওনারা যেটা বলছে সেটা হলো কি বলছে, যে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হলো 6 একক, এবং উপকেন্দ্র হলো তোমার মাইনাস একটা উপকেন্দ্র বলছে কত? -2, 3। এবং অনুরূপ উপকেন্দ্র ও অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হলো 1। এইটা হলো শীর্ষ। এইটুকুর মাঝখানে দূরত্ব কত? 1। 1। আচ্ছা, এই দূরত্বটাকে আমরা গাণিতিক ভাবে কি বলি? a মাইনাস a। a মাইনাস এই, হ্যাঁ এরকম কিছু একটা। যাই হোক, তো এটা বৃহদাক্ষ তাই না? এটা হলো বৃহদাক্ষ। তো বৃহদাক্ষ কি বলছে ওনারা? এই জামিল না, জামিলের সাউন্ড একটু প্রবলেম। এই নিয়াজ বলো, বৃহদাক্ষ কি বলছে? বৃহদাক্ষের কোশ্চেনটা কি বলছে নিয়াজ? x অক্ষের সমান্তরাল। আচ্ছা, বৃহদাক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে বৃহদাক্ষের সমীকরণটা কি হবে? সাধারণ সমীকরণটা y সমান সামথিং না? y মাইনাস y সমান সামথিং। জি ভাইয়া। হ্যাঁ, y সমান সামথিং। তো y সমান সামথিং হলে সেই সামথিংটার ভ্যালু কত? এই 3 কিনা? জি ভাইয়া। কারণ এইখানকার সকল বিন্দুর কোটি হলো 3, কারণ যেহেতু আমি বলছি যে এটা y সমান সামথিং। ওকে, এটা আমি পাইলাম। তো এখন এটুকু হইলো। এখন চিন্তা করো যে আমার জিনিসটা ইয়া কত, মানে তোমার
এক্স মাইনাস আলফা, যেহেতু আমি কেন্দ্র জানি না, এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এবার স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এটা হলো সমীকরণ, তাই না? এটা হলো আমার কি, কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। তো এখন আমাকে বৃহদাক্ষ কোনটা বলো তো দেখি এখানে। এটা কি বৃহদাক্ষ? এ y minus 3 ভাইয়া হ্যাঁ, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কোনটা হবে? এ a হবে স্কয়ার এ। তার মানে এ হলো বড়, বি হলো ছোট। তো বি যদি ছোট হয়, ওনারা বলছে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 6 বলছে। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি বলছে? 6। তাহলে বি এর ভ্যালু কত? বুঝছো এইটুকু বাচ্চারা? জি ভাইয়া Hello? আচ্ছা, এখন আমাকে বলো এইটুকু যদি 1 হয়, এটারে গাণিতিক ভাবে কি প্রকাশ করা যায়? এ মাইনাস এ প্রকাশ করা যায়? বলো। আচ্ছা, এইটুকু কি এই উর্মি বুঝছো এ মাইনাস এ কিভাবে আসলো? জি ভাইয়া। আচ্ছা, এটুকুর মানে হলো 1। আচ্ছা, তো এখন আমি বি স্কয়ারও পাইছি, এটাও পাইছি, ঠিক আছে। তো এখন এইখান থেকে আমার কি বাড়ি করতে হবে? তোমার এ এর ভ্যালুটা বাড়ি করতে হবে। দেখো, এই দুইটা সমীকরণ থেকে আমার এ এর ভ্যালুটা বাড়ি করলে আমার হয়ে গেল, ঠিক আছে। তো এখন দেখো কিভাবে বের করা যায়। তো তুমি এটা এই সাইডে নিয়ে আসো, এ মাইনাস 1 সমান এটা লিখা যায়। তো এরপরে তোমার দেখো তো এটা করা যায় কিনা। ই সমান কত? 1 মাইনাস বি, ছোট না? তাহলে এটা লেখা যায় কিনা? 1 মাইনাস, সরি 1 না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যায় না? এই যে আমি নাম কি ছিল এটার, নিয়াজ, এটা লেখা যায়? জি ভাইয়া আচ্ছা, এই মানে কি বলো? 1 minus a এ মাইনাস 1। জি ভাইয়া তো এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার না? বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। তো তাহলে এইখান থেকে দেখো তো, তো এই এ স্কোয়ার কাটা, তাই কিনা? এরপরে কি করবা? এরপরে এটা হলো -9, এটা কি 1 মানে কি 2 এর সমান -10। তাহলে এর ভ্যালু কত? 5 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে কি আমার আর কিছু লাগে? লাগে। আমার কেন্দ্রের জানি না আমি, তাই না? কেন্দ্রের কেন্দ্রের ভূত আলফা জানি না। লাগবে। হ্যাঁ, আলফা লাগবে এবার আমার। তো এখন আলফাটা আমি বের করব। তো আলফাটা দেখো কিভাবে বের করা যায়। আমি এ পায়া গেছি, বি পায়া গেছি, ঠিক আছে। এখন আমার দরকার কি? আলফা। এটা তো তোমার 3 না? কিন্তু এটা আমি জানি না, আলফাটা জানি না। তো এইটুকু মানে কি বলো? বলো এইটুকুর মানে কি? a e এই এই মানে কত? এই মানে কি? এ মাইনাস 1 না? এ মাইনাস 1। তাহলে 4 হবে না 4 এই মানে? জি ভাইয়া 4। আচ্ছা, তাহলে কি আমি এটা বলতে পারি, রুট ওভার আলফা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার সমান বলতে পারি? বলো। জি ভাইয়া এর ভ্যালু দূরত্বতে। কত? জি ভাইয়া এর ভ্যালু কত? 4। 5। তার মানে এইখান ভাই থেকে এর দেখো। ভ্যালু 5। হ্যাঁ, এর ভ্যালু 5। এইখান থেকে দেখো তো, আলফা প্লাস 2 হোল স্কোয়ার সমান কত? 4 স্কোয়ার। এটুকু তো 0 হয়ে যাবে। তাহলে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে তুমি 4 স্কোয়ার না, এইখান থেকে তুমি
সমীকরণ কি দুইটা আসে? হ্যাঁ, দুইটা আসে। তো এইখান থেকে তুমি আলফা ভ্যালুটা পাবা না, দেখো তো এই সমীকরণ থেকে জি ভাইয়া 2 - 6 2 সমান প্লাস মাইনাস 4, তাই না? এটাকে স্কোয়ার করলে কি প্লাস মাইনাস আসবে? তাহলে আলফা ভ্যালু কি আসে একবার? আলফা ভ্যালু একবার আসে কত? -6। আরেকবার কত আসে? জাস্ট 2। এই দুটো আসে কিনা আলফা ভ্যালু এখান থেকে? জি ভাইয়া জি ভাইয়া দুইটাই চাই। হ্যাঁ, তাহলে আমার পরাবৃত্তে উপবৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাসে মাইনাসে প্লাস 6 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার সমান 1। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার কই? এই যে 5 স্কোয়ার। বি স্কোয়ার কত? 3 স্কোয়ার। এটা একটা। আরেকটা কি? আরেকটা কি হবে? এখানে মাইনাস x minus 2 whole square by 5 square দুইটা আসবে না আমার? square minus অ্যান্সার কি দুইটা হবে না? জি ভাই এই সবাই কি হ্যাঁ বুঝছো ভাই নাকি? দুটো হয় এই সবাই বুঝছো নাকি বুঝো নাই বাচ্চারা? নিয়াজ, জামিল, উর্মি এবং জি আরিফ। ভাইয়া বুঝছি ভাইয়া। আচ্ছা, সুন্দর। এখানে কিন্তু জাস্ট কিচ্ছু না, ভাই আরো করাবে? আগের কনসেপ্ট দাঁড়াও। হ্যাঁ, আরেকটু করাবো। 12 নাম্বারটা তো শেষ করি। ভাই আর করেন না এই চুপ থাকো, মেয়েদের ধৈর্য অনেক বেশি, এগুলো আমি জানি। ভাইয়া কি? একটি উপবৃত্তের বৃহৎ কি বলছে? উপবৃত্তের বৃহদাক্ষের সমীকরণ বলে দিচ্ছে, বুঝছো? কি বলছে উপবৃত্তের? সহজ ম্যাথ দেখো, বৃহদাক্ষের সমীকরণ বলে দিচ্ছে, বুঝছো? দাঁড়া আমি চিত্রটাকে। টিচাররা ফাঁকি দেয় আর আমি তোমাকে করে পড়াবার চাই, তোমরা পড়বার চাও না, চিন্তা করো। ঠিক আছে, টিচাররা 2-3টা ম্যাথ করে খাল্লাস, তাই কিনা? জি ভাইয়া আচ্ছা, এগুলো অনেক কিছু চিন্তা করতে হয়, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ভাবতে হয়, মানে কিসে? আজকে যে গণিত গুলা করতেছি। হ্যাঁ, তা তো ভাবতে হবে না, জিনিসটা তুমি যদি ধরতে পারো তাহলে কোনো কাহিনী নাই। জাস্ট ভাবতে হয় কি, তোমার কোশ্চেনটা কি বলছে সেটা হলো মুখ্য। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে যে কোশ্চেন কি বলতেছে, বুঝছো? আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু কোশ্চেন দেখে দেখে করতেছি। দেখো, একটি উপবৃত্তের বৃহদাক্ষের সমীকরণ মানে যেটা বলে দিচ্ছে, এটা বলছে কি? চিত্রটা জরুরি। 3x 4y। দাঁড়াও, একটা আঙ্কেল ফোন দিচ্ছে, আঙ্কেলের ফোনটা একটু ধরি, দাঁড়াও। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যন্ত দেখো, একটা বলছে কি পক্ষ বৃহদাক্ষের সমীকরণ বলে দিচ্ছে ওনারা, বুঝছো? আমার কথা শুনতে পাচ্ছ তো? জি ভাইয়া। আচ্ছা, বৃহদাক্ষের সমীকরণ বলে দিচ্ছে। এবার বলছে উৎকেন্দ্রিকতা। ই বলছে কত? 1/2। সুন্দর।
এবার বলছে যে এর উপকেন্দ্র, একটা উপকেন্দ্র বলে দিচ্ছে, উপকেন্দ্র বলছে কত 0.3, উপকেন্দ্র বলছে 0.3 এবং এর উপকেন্দ্র এত হতে নিয়ামক রেখার, উপকেন্দ্র 0.3 হতে নিয়ামক রেখার দূরত্ব হলো কত বলো বাচ্চারা? 2 একক ভাইয়া। হ্যাঁ, তোমরা কি রাগ করতেছো? ভাইয়া না ভাই। কনসেন্ট্রেশন নাই। আচ্ছা সমস্যা নাই, রেকর্ড থাকবে, টেনশন নিও না, জাস্ট ধৈর্য ধরো তাহলেই হবে, ঠিক আছে? আর মানে ইচ্ছা করো যে আমার এটা বুঝতে হবে, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা আমি জাস্ট 12টা শেষ করব, তাহলেই আর শেষ, ঠিক আছে? 2টা ম্যাথ আছে, এটার পর আর একটা থাকবে, শেষ। আচ্ছা, তো এটুকু হলো 2 একক। এখন এরপরে বলছে কি উপবৃত্তিটির সমীকরণ নির্ণয় করতে হয়, বুঝছো? এটার উপবৃত্তিটির সমীকরণ নির্ণয় করতে হবে। তোমরা আমাকে একটা কথা বলো, কথাটা হলো উপবৃত্তের যদি নিয়ামক রেখা দেয়া থাকে, সরি কি বলে, উৎকেন্দ্রিকতা দেয়া থাকে, উপকেন্দ্র দেয়া থাকে, তাহলে আর আরেকটা জিনিস দরকার হয় সমীকরণ নির্ণয় করার জন্য। সেই আরেকটা জিনিস কি বলো তো দেখি? নিয়ামক রেখা ভাইয়া। নিয়ামক রেখা। তো তুমি আমাকে বলো তো দেখি, অক্ষরেখা নিয়ামক রেখার সম্পর্কটা কি, সমান্তরাল নাকি লম্ব? লম্ব ভাইয়া। লম্ব কিনা? হ্যাঁ লম্ব। 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 তাহলে এই যে রেখাটা, এই রেখাটার লম্ব কি এই সাদা রেখাটা না? জি ভাইয়া। আচ্ছা তাহলে সাদা রেখাটার সমীকরণ কি এরকম হবে? এটা হবে? জি ভাইয়া। আচ্ছা সাদা রেখাটার সমীকরণ কিন্তু আমার এইটা হবে, ঠিক আছে? সাদা রেখাটার সমীকরণ কিন্তু আমার এটা হবে। ওকে, হইল, ঠিক আছে? এটাই যদি হয় তাহলে আমাকে বলো তো দেখি যে এই উপকেন্দ্র থেকে এইটার লম্ব দূরত্ব কত? 2। তাহলে লম্ব দূরত্ব মানে কি, এই বিন্দুটা আমার এই রেখার উপরে বসাই দিতে হবে না? 4 × 0, এই জি ভাইয়া। বুঝছো? এটা কি লম্ব দূরত্ব না? তারপরে 4 এর উপর স্কয়ার প্লাস -3 এর উপর স্কয়ার, এই লম্ব দূরত্ব সমান কত? 2। এইটুকু বুঝছো 2। সবাই? বুঝছো নিয়াজ? জি ভাইয়া। আচ্ছা সরল রেখার কনসেপ্ট কিন্তু এখন আমাকে তুমি আমাকে বলো এইটুকু মানে কি, যেটুকু মুসলাম? 5। 5। তাহলে এই 5 ওই সাইডে গেলে কি হবে? 10। এখন কি এটুকু মুছে দিতে পারি না? জি ভাইয়া। পারি। এখন তুমি আমাকে বলো মডুলাসটাকে যদি আমি তুলে ফেলাই তাহলে কি আসবে? প্লাস মাইনাস প্লাস 10 আসবে মাইনাস। কিনা? আচ্ছা তাহলে এইখান থেকে দেখো তো কে এর ভ্যালু কত পাবা? কে এর ভ্যালু পাবা হলো একবার 19, আবার কে এর ভ্যালু আবার কি পাবা? -1। -1। হ্যাঁ, তো কে এর ভ্যালু যদি, হ্যাঁ তাহলে আমার রেখাটা কি হচ্ছে, তাহলে নিয়ামক রেখাটা কি হচ্ছে? 4x - 3y - 1 = 0, এটা হচ্ছে একটা। আরেকটা কি হচ্ছে? 4x - 3y কি +10 না +19 = 0। তো এটাই যদি হয় নিয়ামক রেখা তো আমি পেয়ে গেলাম, তাহলে আমার পরাবৃত্তের সমীকরণ আসবে কয়টা? 2টা, তাই না? পরাবৃত্তের সরি জি উপবৃত্তের ভাইয়া। সমীকরণ আসবে কয়টা? 2টা। একটা হবে কি, একটা হবে যেরকম আমি একটু দেখাই, একটা হবে কি এইখান থেকে এটুকু দূরত্ব হলো xy, আরেকটা কি এটা, তো কি হবে? তারপরে কি 4, এই রেসিডেন্সিয়ালে কি পরীক্ষা শেষ? জি ভাইয়া, পরীক্ষা ফার্স্টের ফাইনাল হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। আচ্ছা সামনে একটা এক্সাম আছে। আচ্ছা, এর ভ্যালু কি হাফ, দেখো তো এটা বুঝছো কিনা? এটা কি ইউজ করছি, এই নিয়ামক রেখাটা কি ইউজ করছি, হয়েছে?
জি ভাইয়া হয়েছে। আচ্ছা, এটা যদি হয় পরেরটা, এই নিয়ামক রেখাটাকে ইউজ করে তুমি আরেকটা সমীকরণ পাবা কিনা? জি ভাই। তাহলে কি আমি এই নাম্বারটা করতে পারছি? ভাইয়া হুম ভাইয়া এই উপকেন্দ্রের সাথে যে ওই নিয়ামক রেখাটা, এটা বুঝলাম কিভাবে? ওনারা তার মানে কি দুই পাশের দুইটা নিয়ামক রেখা না? না না না, এটা এটা এই সাইডেরটাই বেরিয়েছে, কারণ আমি তো দুই পাশের যদি দুইটা নিয়ে আসতো তাহলে তো আমি এই দূরত্বটা নিতাম। আমি তো এই দূরত্বটা ইউজ করিনি, আমি তো কাছের এই দূরত্বটাকে ইউজ করছি। ঠিক আছে, মানে এটা কি ওই পাশের দুইটাই না? এই এই পাশের একটার দুইটা আবার বলতে দুইটা হয়? এটা শোনো শোনো, এইটার কাহিনী হচ্ছে কি, এইটার এইটার আসলে কাহিনী হচ্ছে কি, এইখানে তোমার যে জিনিসটা আসছে সেটা আমি তোমার বুঝাইতেছি এখানে কি আসছে। এখানে আসছে হয়েছে দুইটা উপবৃত্তের চিত্র, এখানে একটা উপবৃত্ত না, বুঝছো? একটা জিনিসটা হলো এরকম, একটা হলো এরকম, এটা হলো 30, ঠিক আছে? এটা হলো 30, এটা হলো একটা উপবৃত্ত, আরেকটা হলো যেরকম, এটা 30, ঠিক আছে? এই রেখাটা মানে একটা রেখা তো ওই যে এটা আসছে তাই না, আরেকটা রেখা যে এরকম একটা জায়গা দিয়ে আসছে, সেটার জন্য উপবৃত্তটা হবে যেরকম। বুঝছো আমার কথা? বা গ্রাফে একটু দেখেন। আচ্ছা, গ্রাফে দেখাচ্ছি। গ্রাফে তো দেখানো কঠিন, তারপরে সমস্যা নাই, আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, প্রথমে আমি একটা ওই যে ইয়ার সমীকরণ বাই করি, 3x প্লাস 4y, 4y দেখতে পাচ্ছ, গ্রাফে দেখতে পাচ্ছ? জি ভাই। এইটা একটা, ঠিক আছে, এটা একটা। আর এটার জন্য আমি একটা কাটছি, দাঁড়াও। ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া ওই উপকেন্দ্র একটা বিন্দুর জন্য আমরা কে এর মান দুইটা পাইছি পাইলাম। দিকে কি ওই যে, হ্যাঁ ওই 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 বিন্দুটার সিমেট্রিক্যাল আরেকটা উপবৃত্ত ওই দিকে চিন্তা করছি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে চিত্রটা দেখলে এই জিনিসটা বুঝতে পারবা, আমি চিত্রটা দেখাচ্ছি। একটা, 3x প্লাস 4y প্লাস কত আসছিল, 19 আসলো না, 19 সমান 0, ঠিক আছে এইটা। এবং সমীকরণটা কেমন ছিল, অনেকটা 8, 156 আর 244, এই তো। দেখো, ভাইয়া 3 নম্বর সমীকরণটা তো 3x + 4x মনে হয় লিখছে। 3x প্লাস 4x লিখছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, y হবে তো ভাই, এবার ঠিক আছে না? নাকি ভুল করছি? আল্লাহ আল্লাহ, ভুল করছি তো, দেখা ভাইয়া যায়। 4x মাইনাস হবে। হ্যাঁ, 4x মাইনাস 3y, দাঁড়াও ভুল লিখছি তো, 4x মাইনাস 3y না? জি ভাই। 4x মাইনাস 3y, হ্যাঁ। এই উপবৃত্তের শেষ কোথায়? বুঝছো, এরকম এই উপবৃত্তটা লং হয়েছে অনেক না? 4, আমি কি ঠিক লিখছি? -36 মাইনাস 36y মাইনাস 36 y প্লাস 36 সমান 0, এটা একটা, -8 মাইনাস এই সমান সমান 0।
আর একটা পয়েন্ট ছিল, কোন পয়েন্টটা? পয়েন্টটা কত? একটা পয়েন্ট ছিল না? পয়েন্টটা কত? 0.3 না? জি ভাই, ওটা তো উপকেন্দ্র 0.3। এই তো। জিরো থ্রি কি বলছে? উপকেন্দ্র নিয়ামক রেখা থেকে 2 একক দূরত্বে। দাঁড়াও, দেখো প্রথমে উপকেন্দ্র দেখছো, ঠিক আছে? উপকেন্দ্র দেখছো? উপকেন্দ্র দেখছো? জি ভাইয়া, দেখছি। উপকেন্দ্র দেখছো, আর উপবৃত্তটা দেখতে পাচ্ছ? সরি, হ্যাঁ, উপবৃত্তটা দেখতে পাচ্ছ? এইটা জি ওইদিকে আরো ভাইয়া। আছে, বুঝছো? ওইদিকে আরো গেলে পাওয়া যাবে, বুঝছো? বিশাল উপবৃত্ত হয়েছে আর কি, একটা বিশাল হয়েছে, এদিকে যাইতে থাকবে আর কি, অনেক বড় হয়েছে, বুঝছো? ওদিকে গেলে পাওয়া যাবে আর কি শেষে। এটা হলো কি উপবৃত্তের একটা অংশ আর কি, বুঝছো? আচ্ছা দেখো তো, এটা এটা উপকেন্দ্র, এটা হলো উপবৃত্তের ফিগারটা, হ্যাঁ? আর এটা কি? নিয়ামক রেখা, এটা ঠিক আছে? এটুকু জি ভাই। বুঝছো? আচ্ছা ঠিক আছে। এরপরে দেখি, এটা অফ করি, এটা অন করি, এটা অফ করি, এটা অন করি। এই চিত্রটা এদিকে আসলো কেন? ওনারা কি ভুল লিখছে? কোনটা অন করছি? 16 -16 -36y -36y। আচ্ছা, আমাদের সমীকরণ যেন কি আসছিল, এটা একটু আমি একটু ইউজ করে দেখি। আচ্ছা, গ্রাফ ওনাদের অ্যান্সারে বোধহয় ভুল থাকতে পারে, বুঝছো? এই কারণে গ্রাফটা একটু ঝামেলা হচ্ছে। আমি তোমাদেরকে একটু হাতে একাই দেখা দিচ্ছি। দেখো, হাতে একাই দেখা দিচ্ছে, ওনাদের গ্রাফে বোধহয় একটু ভুল আছে। আমি হাতে একাই দেখে দিচ্ছি, শোনো। প্রথমে এইটা হলো আমার উপকেন্দ্র, বুঝছো? এটা হলো আমার কি উপকেন্দ্র, ঠিক আছে? এটা একটা উপকেন্দ্র, আর উপবৃত্তটা হলো এটা, ঠিক আছে? তখন আমার নিয়ামক রেখাটা আসছে এই যে এটা, ঠিক আছে? এটা হলো আমার নিয়ামক রেখা। এরপরে আমার নিয়ামক রেখাটা ছিল কি, আরেকটা নিয়ামক রেখা ছিল, এই উপকেন্দ্রটা এইটাই। নিয়ামক রেখাটা এবার এই দিকে তৈরি হয়েছে, এবং উপবৃত্তটা কি এটা, ঠিক আছে? তোমরা কখনোই চিন্তা করো না যে এই এখানে যে নিয়ামক রেখাটা, দেখো এখানে এইটুকু দৈর্ঘ্য কিন্তু 2, আর এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কিন্তু 2। এখন যদি তুমি চিন্তা করো যে এখানে নিয়ামক রেখা, আর এখানে তো আমি নিয়ামক রেখা, এটা তো উপকেন্দ্র, আর নিয়ামক রেখা তো আমি 2টা পাইছি, আরেকটা হলো এটা, তাহলে কিন্তু হবে না, কারণ এখান থেকে দূরত্ব কিন্তু 2 না, জি ভাই। বুঝছো? কারণ আমি 2 ইউজ করে কিন্তু পাইছি 2টা, 2 ইউজ করে এখানে একটা পাইছি, আর এই সাইডে এটা তো নিয়ামক উপকেন্দ্র, এই সাইডে আরেকটা পাইছি। এর জন্য চিত্র আমার আরেকটা হয়েছে, কারণ এই সাইডে যদি আমি এই চিত্রের মধ্যে আঁকাই, তাহলে কিন্তু সেটা হইলো না, কারণ নিয়ামক রেখা কিন্তু তোমার ফিগারের ভিতর দিয়ে যায় না, কখনো যায়? না ভাই, বুঝতে পারছি। এই জামিল কি বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া, ভাই দুইটার কি উপকেন্দ্র একই? উপকেন্দ্র মানে একই, দুইটা পরাবৃত্ত? 2টা পরাবৃত্ত হয়েছে, আর কারণ হয়েছে কি, নিয়ামক রেখা 2টা আলাদা হয়েছে, ঠিক আছে? আর এখান থেকে দূরত্ব 2, এখান থেকে এইটুকু দূরত্ব 2, ঠিক আছে? তুমি কিন্তু এটা চিন্তা করো না যে এখানে উপকেন্দ্র আর নিয়ামক রেখা 2টা পাইছি, এর মানে হলো একটা এটা আর একটা এটা, এটা কিন্তু হবে না, কারণ এইখান থেকে তো আমি দূরত্ব 2 নিয়ে ইউজ করছি, এটা তো দূরত্ব 2 এর থেকে বেশি, তাই না? এটা তো অবশ্যই 2 এর থেকে বেশি হবে। আমি তো সেটা তো ইউজ করিনি, আমি তো ইউজ করছি জাস্ট 2। তার মানে এর কারণে কি, গ্রাফ আসছে 2টা, একটা আসছে যেটা এটার জন্য, আর একটা আসছে যেটার জন্য, বুঝছো? জি ভাইয়া। আমি এই তো, এবার ফাইনাল ম্যাথ আজকের এফ। আগামীকাল ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে, উপবৃত্ত শেষ হয়ে যাবে। দেখো, এত উপবৃত্তটির একটি যে না সরি, এস হলো একটা, এস এবং এ হলো, হলে এস সমান এত এবং এ সমান এত হলে এস এর রেখাংশকে বৃহদাক্ষ ধরে একটি কণিকের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্র। আচ্ছা ঠিক আছে,
তাহলে এস কি তাহলে? ভাই উপকেন্দ্র। এস এস কি উপকেন্দ্র হবে? না ভাইয়া, হ্যাঁ তাই দুইটা তো হয়, এমনি তো উপকেন্দ্রই ধরে। আচ্ছা, এখানে বলছেটা কি ওনারা? তো উপবৃত্তের যে বিন্দু কোনো না। দুটি বিন্দু। আচ্ছা, ওনারা বলছে কি এস হলো একটা বিন্দু, এ হলো আরেকটা বিন্দু, এস এ কি? বৃহদাক্ষ 8 এস একক। এ দেখো এস এ যদি বৃহদাক্ষ বলে তাহলে এস হলো বৃহদাক্ষের এক প্রান্ত, এ হলো কি বৃহদাক্ষের আরেক প্রান্ত হওয়ার কথা না? জি ভাইয়া। জি ভাইয়া, দুই তাই কিনা? এস হলো একটা প্রান্ত, এ হলো কি আরেকটা প্রান্ত না? এস এ কি কি বলছে ওনারা? বৃহদাক্ষ বলছে। বৃহদাক্ষ সেভ হ্যাঁ, আর আমাকে বলো তো দেখি এটা কত কেন্দ্র? এস এর ভ্যালু কত? 7.3। এর ভ্যালু কত? -1.3। 1.3। ঠিক আছে, তো কেন্দ্র কত হবে? 3 3.3। ওকে, উৎকেন্দ্রিকতা কত বলছে? √3/2 √3/2। আচ্ছা, আমাকে বলো তো দেখি বৃহদাক্ষের দৈর্ঘ্য মানে 2a সমান কত হবে? 8 একক। হুম, 8 একক। 8 একক। 8 এখানে একক। হ্যাঁ 8 একক। তাহলে এর ভ্যালু কত? 4 একক। আচ্ছা, এর ভ্যালু যদি তোমার 4 হয়, তো এইখান থেকে দেখো তো তোমার এই দাঁড়াও, e সমান √1 - a, তো a কে আমি বৃহদাক্ষ ধরছি, তার মানে b²/a², তার মানে a e হোল স্কয়ার a e। আচ্ছা, এখান থেকে আচ্ছা ঠিক আছে, ই লাগবে, ই দেখো, ই মানে কি, ই স্কয়ার সমান 1 - b²/a²। ই স্কয়ার মানে কি 3/4 না? কারণ এর ভ্যালু জি দেয়া ভাই। আছে। তো বি স্কয়ার কি আমি জানি? বি স্কয়ার আমি জানি না, এ স্কয়ার জানি, হ্যাঁ 4²। তাহলে দেখো তো, তাহলে এটা স্কয়ার কাটলাম, এটা কাটলাম, তাহলে এটা কি হলো, এখানে গেল 3 4 12। তাহলে বি স্কয়ার সমান কি হলো? 16 - 12 মানে কি 4। বি স্কয়ার মানে কি 4 পাইছি, জি জি ভাইয়া। ভাইয়া। আর এ স্কয়ার মানে কি পেলাম? 16। তাই কিনা? জি ভাইয়া। কেন্দ্র কত পাইছি? 3 3 3. এটা তো বৃহদাক্ষ, বৃহদাক্ষের সমীকরণ কত বলো? y = 3। y = 3, মানে y - 3 = 0, তাই তো? তাহলে এটা কি? জি ভাইয়া। এটা বি, এটার নিচে বি বসবে, মানে এটা আচ্ছা, বৃহদাক্ষ। যাই হোক, এটা কি বৃহদাক্ষ কিনা? জি ভাইয়া। তাহলে এইটা কি হবে? ওইটা বৃহদাক্ষের দৈর্ঘ্য। হ্যাঁ, এই তো a স্কয়ার মানে 16। এটা কি ক্ষুদ্র? কারণ এই সাইডে কি বসবে? ছোটটা বসবে। ছোট কত? 4। হয়ে গেছে? জি ভাইয়া। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। তো এই ছিল আমাদের 12 পর্যন্ত। এরপরে 13 থেকে 17 পর্যন্ত ম্যাথ আছে। তো 13তে 3টা ম্যাথ আছে, আর 17 নাম্বার তো এমনিতে দাঁড়াও, 14 নাম্বারটা শেষ করে দিই। 14 নাম্বারটা দেখো, 14 নাম্বারে কি বলছে? তো তোমাদের 15 লেখো, চিত্র অঙ্কন করো। হ্যাঁ, লেখো, চিত্র অঙ্কন করতে পারবা? না যাক, এটা পরের জি দিন করবো ভাইয়া। নি। আচ্ছা, পরের দিন করবো নি, 12 পর্যন্তই থাকুক, শেষ। 13 14 15 16 17 আর বেশি আছে বলো? বেশি আছে? না ভাইয়া, অল্প। অল্প একটু আছে, অল্প একটু। ভাইয়া তাহলে কালকে কালকেই তাহলে আমাদের উপবৃত্ত শেষ হবে ইনশাল্লাহ। ভাই আমাদের বই 18 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 18 পর্যন্ত আমাদের বই। আচ্ছা, আর আমার বই বোধহয় 19 পর্যন্ত নাকি? হ্যাঁ, আমার বই 17 পর্যন্ত, তোমাদের 18 পর্যন্ত। যাই হোক, করে দেবো নি সবগুলা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আগামীকাল। জি ভাইয়া।